তাসবের একটা উসুল আছে। তাসবের উসুল হলো কোনো মুরিদের জন্য তার শায়েখের দরবারে অন্য কোনো ওলি আল্লাহর সানাসিবত করা নিষেধ, বুঝলা? কোনো মুরিদের জন্য তার শায়েখ যদি কোনো কামেল শেষে মুরিদ হয়, ওই শায়েখ ওনার দরবারে অন্য কোনো ওলি আল্লাহর সানাসিবত করা নিষেধ। কেন নিষেধ বলো দেখি? তুই সানাসিবত করো তো বেশি, তাহলে তুই শায়েখের প্রাধান্য দিলে তুই খারিজ হয়ে যাবি। এটা যদি এরকম হয় তাহলে সৃষ্টির কারো জন্য, এটা তো শায়েখের জন্য, মুরিদের জন্য, আর সৃষ্টির কারো জন্য একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কারো সানাসিবত করা সম্পূর্ণ হারাম। ওটা উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن سيدنا فاروق আযম আলাইহিস সালাম। আজকের খুতবা সৈয়দনা হযরত ফারুক আযম আলাইহিস সালামের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, শান মোবারক সম্পর্কে। সুবহানাল্লাহি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত, মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত, জিন, ইনসান, বান্দা বান্দি, উম্মত সবাইকে বলে দেন সকলেই
মহাসম্মানিত মহাব্দুল ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাব্দুর রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি ওয়া আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারই সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি ওয়া এবং ওনারই মহা সম্মানিত মহাব্দুর রহমত মুবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল ব্যাপী সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করারও আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি ওয়া এবং ওনারই মহা সম্মানিত মহাব্দুর রহমত ওনার সম্মানিত আমরা এখানে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা, শোনারও তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহি এখন হযরত সৈয়দুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনার সানাসিবত বুজুর্গি সম্মান এটা একটা কল্পনাতীত বিষয়। অনেক ফজিলত, অনেক বুজুর্গি সম্মান। এখন ওনার সম্পর্কে আমরা প্রতি বৎসর প্রায় ওনার বিশেষ বিলাদুস শরীফ, বেসাল শরীফ ইত্যাদি উপলক্ষে এবং ওনার খেলাফত উপলক্ষে আমরা আলোচনা করে থাকি। সে আলোচনার বিষয়টা হচ্ছে যাতে মানুষ ওনার সম্পর্কে জেনে ওনার একটা বিশুদ্ধ আকীদা পোষণ করে, ওনাকে মহব্বত করে, ওনাকে ইত্তেবা করতে পারে, তাহলে তার জন্য কামিয়াবি। কিন্তু ওনার সানাসিবত বা ওনাদের সানাসিবত যেটা শুরু করা যাবে, শেষ করা যাবে না। একটা হাদিস শরীফ শুনলেই যথেষ্ট। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يا হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আনিফান হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, একদিন আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, হে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আতানি হযরত জিবরিল আনিফান, যে এইমাত্র কিছুক্ষণ আগে হযরত জিবরিল তিনি আমার কাছে এসেছিলেন। ফাকুলতু ইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম হাদ্দিসনি বিফাদাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফিস সামায়ে। আমি তখন ওনাকে বললাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি তো সব জানেন, অতীত জামিল কালিম ইলিম সব, উনি শুধু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি নন, সব সমান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু উম্মতকে নসিহত করার জন্য ওনাদের ফজিলতটা বোঝানোর জন্য বলতেছেন। আমি বললাম হযরত জিবরিল হাদিস নেবে ফাদাইল হযরত উমর খাত্তাব ফিস সামায়ে, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, সৈয়দুনা ফারুক ওনার তো অনেক ফজিলত, তবে আকাশে ওনার ফজিলত কতটুকু সেটা আপনি কিছু বর্ণনা করুন। জমিনে আছে, আকাশে আছে, আসমানে, জমিনে, আরশে, কুরসি, লৌহ কলম, বেশ সব জায়গায় ওনার সানাসিবত আছে। তবে আপাতত আসমানে ওনার কী সানাসিবত আমাকে একটু বলুন। হাদিস ফাদাইল ফিস সামায়ে সকাল হযরত জিবরিল সালাম ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ হাদ্দাসতুকা বিফাদাইল উমর খাত্তাব ফিস সামায়ে মা লাবিসাত নূহ ফি কওমিহি আলফা সানাত ইল্লা 50 আমান মা নাফিদাত ফাদাইলু
হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনি তো আমাকে বলেছেন ওনার সানাসিবত করার জন্য। আকাশে ওনার সানাসিবত কতটুকু, যে ওনার সানাসিবত এত বেশি। হযরত নূহ আলাইহিস সালাম উনি ওনার কওমের মধ্যে 9.5 বছর অবস্থান করেছিলেন। আমি যদি একা দ্বারা 9.5 বছর ওনার সানাসিবত করতে থাকি, আকাশে যে ওনার সানাসিবত মোবারক, এটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার কত সানাসিবত। ওনারা যেহেতু যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুআল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়েম মাকাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খলিক, যিনি মালিক, রব মুআল্লাম, ওনার শান বলা হচ্ছে, আল্লাহু আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আল্লাহু আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু, যে জমিনের সমস্ত গাছের ডালপালা যা আছে সব কলম হয়ে যায়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়। মিন বা'দি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, এরপর আরও 7টা সমুদ্র আনা হয়, কালি শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার সানাদ কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল আজিজুন হাকীম, অত্যন্ত পরাক্রমশীল আল্লাহ পাক, অত্যন্ত হিকমতুল্ল হাকিম। ঠিক এই আশ্বরীমের মেজদাক ওনার সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সানাসিবত যেটা প্রয়োজন মানুষের, সেই জিনিসটি আমরা বলে থাকি, কারণ কখনো বিস্তারিত বলা সম্ভব না। যদিও তিনি জমিনে দুনিয়া বিদেশে 63 বৎসর 15 দিন অবস্থান করেছিলেন। এখন ওনার মহাসম্মানিত নামবর হচ্ছেন হযরত উমর আলাইহিস সালাম। ওনার কুনিয়াত অনেক, তো একটা মূল হচ্ছে উনি আবু হাফসিন আলাইহিস সালাম। ওনার মহাসম্মানিত মহতরম যিনি মেয়ে আওলাদ, যিনি উম্মুল মুমিনিন আর রবি আলাইহিস সালাম, ওনার নাম মোবারকে তিনি মশহুর, ওনার কুনিয়াত মোবারক। ওনার লকব অসংখ্য অগণিত, যে ওনাদের লকবটা শুধু ওনারা যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ পাক তিনি না, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না, এছাড়া সব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মশহুর লকব হচ্ছেন দুইটা, একটা হচ্ছেন আল ফারুক, অর্থ হচ্ছেন সত্য মিথ্যা পার্থক্য করে, আল আশিদ্দাউ আলাল কুফফার, তিনি কাফেরদের প্রতি কুফরি শিরকের অত্যন্ত কঠোর ছিলেন, দৃঢ়চিত্ত ছিলেন, কখনো সেগুলি গ্রহণ করেননি, করতে দেননি। এটা হচ্ছে ওনার লকম্বর মশহুর। এরপরে ওনার নসব মুবারক, উনি কোরাইশ শাখা, হচ্ছেন আদি শাখার কোরাইশ বংশ। ওনার মহাসম্মানিত যিনি পিতা হযরত খাত্তাব নোফাইল আলাইহিস সালাম, উনি নবম পুরুষে যে আদি বিন কাব আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে মিলিত হয়েছেন পিতার দিক থেকে। আবার মাতার দিকে ওনার মাতা হযরত হান্তামা বিনত হিশাম আলাইহিস সালাম, তিনি অষ্টম পুরুষে ইয়াকজিবনে মোররা আলাইহিস সালাম, অষ্টম পুরুষে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে ওনার নসবগত খুসুসিয়ত। এরপর ওনার বিলাদত শরীফ, তিনি যে জমিনের তাসিম এনেছেন, সেটা হচ্ছে আমুল ফিল, অর্থাৎ আব্রাকে যে ধ্বংস করা হয়েছে যেই বৎসর, সেই বৎসর থেকে 12 বৎসর 10 মাস 20 দিন পরে 12ই জিলহজ শরীফ এমুল আহাদ তিনি জমিনে তাসিম এনেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এরপরে তিনি ইমান ইসলাম গ্রহণ করেছেন, দুনিয়া বেঁচে ওনার প্রায় 32 বৎসর। সেটা হচ্ছে রেসালাত মোবারক প্রকাশের 6ষ্ঠ বৎসরের শুরুতে, রেসালাত প্রকাশ যখন হলো তার 6ষ্ঠ বছর শুরুতে তিনি ইমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ওনার বয়স প্রায় 32। এরপরে তিনি খলিফা হয়েছেন। এটা হচ্ছে আফজালুন্নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক আলাইহিস সালাম ওনার পরে
13 হিজরি শরীফে 22 জুমাদুল উখরা শরীফ ইয়ামুস সলাসা তিনি খেলাফত মোবারক গ্রহণ করেছেন। তিনি বেসাল শরীফ গ্রহণ করেছেন, সেটা হলো 23 হিজরি জিলহজ শরীফ মাসের 24 তারিখে এক মজুসি আবু লুলু সে ওনাকে শহীদ করার জন্য আঘাত করেছিল। এরপর তিনি 27 জিলহজ শরীফে শাহাদাতি শান মোবারক প্রকাশ করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার খেলাফত মোবারক যে সময়কালটা সেটা 10 বছর 6 মাস 8 দিন, প্রায় 10.5 বছর। আর জমিনে তিনি অবস্থান করেছেন 63 বছর 15 দিন। এটা হচ্ছে ওনার স্বাভাবিক সংক্ষিপ্ত জীবনী মোবারক। এরপর হচ্ছে উনি যে নিজবত আজিম সম্পন্ন করেছেন ওনার 7 জন আহলে ছিলেন পর্যায়ক্রমে, একসাথে 4 জন বেশি ছিলেন না, 7 জন। আমার আওলাদ 9 জন ছেলে 4 জন মেয়ে, এটা হল ওনার পারিবারিক অবস্থা। এরপর হচ্ছে ওনার খুশুসিয়তটা হচ্ছে উনি প্রথম হচ্ছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হচ্ছেন তিনি সাবেকুনাল আউয়ালুন, দিন ইসলাম গ্রহণ করার দিক থেকে তিনি 40তম ব্যক্তিত্ব। এরপর তিনি মুহাজির, এরপর হচ্ছেন তিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনার সকলেই জান্নাতি বিনা হিসাবে। তবে যে 10 জন বিশেষ ব্যক্তিত্ব ওনাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল জান্নাত, তার মধ্যে উনি হচ্ছেন দ্বিতীয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে খোলাফায়ে রাশিদিন আলাইহিম আসসালাম, ওনার মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ওনারই মহাসম্মানিত আওলাদ যিনি হযরত উম্মুল মুমিনিন আর রবি আলাইহিস সালাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিনি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ ওনাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা খুশি হচ্ছে ওনার, উনি শেষে হযরত ইমামুল আউয়াল অর্থাৎ সাইয়্যিদুন নিসা আর নূর রবি আলাইহিস সালাম ওনার আওলাদ হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম ওনাকে তিনি গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উদ্দেশ্য ছিল এটাই যে হাদিস রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান করেন যে সমস্ত নসব বংশ সব কিয়ামত দিন এটা কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে নিজমত মনে সেটাই শুধু থাকবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্যে তিনি ওনার সাথে নিজ আজিম শরীফ সম্পন্ন করেছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমামুল আউয়াল অনেক উনি এই বিষয়ে অনুরোধ করে পরে তিনি এটা করেছিলেন। এটা হচ্ছে ওনার খুশিয়ত। আবার ওনার সিরত এবং সুরত মোবারক, সিরত এবং সুরত, উনি গন্ধম বর্ণের ছিলেন এবং ওনার শারীরিক গঠন অত্যন্ত সুঠাম, সাধারণত এরকম সুঠাম শরীর খুব কম, এবং উনি অত্যন্ত অনেক লম্বা লোক থেকে উনি এক হাত লম্বা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি মানুষের মধ্যে হাঁটতেন দূর থেকে মনে হতো উনি কোনো বাহনে বসা আছেন, এতটুকু। ওনার চেহারা মোবারক হচ্ছে গাম্ভীর্যপূর্ণ এবং স্বভাব হচ্ছেন জালালি জামালি মিশ্রিত, এবং তিনি অত্যন্ত শক্তিশালী, বড় যোদ্ধা, বড় পালোয়ান। এবং তিনি একটা ঘোড়া যেটা 60-70 মাইল যদি দৌড়াইতে থাকে সেই ঘোড়ার মধ্যে উনি লাফ দিয়ে উঠে বসতে পারতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ডান হাত এবং বাম হাত একসাথে কাজ করতো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উনি সমস্ত গুণে সর্বগুণে গুণান্বিত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার খুশুসিয়তের কোনো শেষ নেই। এখন তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, এর জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করে দোয়া করেছেন। আন উম্মুন নাস সালেসা সিদ্দিকা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বে উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, আইজুল ইসলাম। উম্মুল মুমিনিন আর সালিসা সিদ্দিকা উনি বলেন
একদিন সকালবেলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করলেন, আল্লামা আইজুল ইসলাম আব্বে হযরত উমর খাত্তাব ইসলাম খাস সাতান জানবা খাস করে সৈয়দুনা ফারুক আলাইহিস সালামের দ্বারা দিন ইসলামের খিদমত গ্রহণ করুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিনই কিন্তু যেই দিন সকালে দোয়া করা হলো ঠিক সেই দিন ওই কাঠটা কাফের আবু জেহেলটা কিন্তু ওনার সম্পর্কে মামা হতো। এই আবু জেহেলটা তো সারাদিন দুষ্টামি করতো। কি করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যায়, নাউজুবিল্লাহ। সে তো কোনো দিকে পারতেছিল না, তখন সে মনে মনে চিন্তা একটা অন্য কোনো বড় ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা, নাউজুবিল্লাহ। সেদিন সমস্ত কুরাইশদেরকে ডাকলো। উদ্দেশ্য ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে কিছু বলবে, নাউজুবিল্লাহ। সবাই জমা হলে সেখানে বনি হাশেমের লোকজনও ছিলেন, যার জন্য আবু জেহেল সরাসরি বলার সাহস পায়নি। সে ঘুরিয়ে বলেছে যে আপনারা জেনে থাকবেন একজন লোক এখন বের হয়েছেন যিনি ওই আবু জেহেলের কুফরি মতবাদের বিরুদ্ধে বলে, তিনি একটা ব্যবস্থা নেওয়া দরকার, নাউজুবিল্লাহ। এটা বলতে বলতে কাফেরটা বলল যদি ওনার সের মোড়কে এনে দিতে পারে 100 উট 100 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আরেকটা কাফের বলে উঠলো 100 না 1000 উট 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কিন্তু কেউই কোনো সারা শব্দ করলো না। আবার হযরত সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম উনি তো সম্পর্কে অর্থাৎ তার বাগিনা হযরত খালিদ বিন ওলীদের জন্য সমস্যা ছিল বাতিজা। এখন সে চিন্তা করেছিল যে ওনাদের দ্বারা কোনো কাজ করানো যায় কিনা। পরে সে চিন্তা করলো যে কেউ তো কথা বললো না, সে পরে নিরিবিলি যে একা একা সাইয়েদুনা ফারুক আযম ওনাকে বলল। সে মনে করলো উনি একমাত্র ব্যক্তিত্ব যদি কিছু করতে পারেন, নাউজুবিল্লাহ। জনকে বললো যে এরকম ব্যাপার, ওখানে তো মজলিসে তো বলা যায় না, তো সেটা আপনাকে বলা হচ্ছে, আপনি একটা ব্যবস্থা গ্রহণ করেন, নাউজুবিল্লাহ। তো উনি প্রথম বলেছেন আচ্ছা আমি একটা চিন্তা ভাবনা করে দেখি। একটা কাফের আবু জেহেল বলল চিন্তা ভাবনা করার সময় নেই, এখনই করতে হবে। কী করতে হবে? উনি তো দারে আরকামে তালিম দেন, ওখানে যে আপনি একটা দেখেন কিছু ব্যবস্থা করা যায় কিনা, নাউজুবিল্লাহ। আমি বলছি ঠিক আছে। উনি তো অনেক উঁচা লম্বা, ওনার তরবারি অনেক লম্বা। উনি রওনা হলেন। রাস্তায় সাক্ষাৎ হল হযরত নাইম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, উনি অত্যন্ত বিচক্ষণ সমজদার একজন সাহাবী। উনি হযরত সাইয়েদুনা ফারুক চাল চলন দেখে উনি বুঝতে পারলেন বিষয়টা ব্যতিক্রম মনে হচ্ছে। উনি ওনাকে ডাক দিলেন এদিকে আসেন, কিন্তু সাইয়েদুনা ফারুক উনি কিন্তু কথা শুনতেছেন না। উনি বারবার শোনেন আপনি কোথায় যাচ্ছেন, যদি দিন ইসলাম সব কিছু জানতে হয়, আমি মুসলমান ইসলাম গ্রহণ করেছি, আসেন আমার কাছে আমাকে জিজ্ঞেস করেন। উনি কোনো কথা বলেন না। উনি চাচ্ছেন ওনাকে এখান থেকে ঘুরানোর জন্য। তিনি বললেন যে আপনি একটা কাপুরুষ কোথাকার, আপনি মানুষ বলে আপনাকে বীর পুরুষ, আমি বলি আপনি একটা কাপুরুষ। আপনি নিজের বাড়ির খবর রাখেন না, আপনি আরেক জায়গায় যাচ্ছেন এই বিষয় নিয়ে। এটা একবার উনি বলছেন, তাতেও উনি কোনো সাড়া দেন না। কয়েকবার বললেন, ইচ্ছাকৃতভাবে বিদ্রুপ করলেন, ওনাকে উপহাস করলেন আপনি বীর পুরুষ সাজেন, একটা কাপুরুষ, আপনার বাড়ির খোঁজ নেন। আপনার বোন ফাতিমা উনি ইমান এনেছেন, ওনার আহাল সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু উনি ইমান এনেছেন, তা আপনি অন্য খাতে জানতে ওখানে গিয়ে খোঁজ নেন। উনি শক্ত করে বললেন। তখন উনি দাঁড়াইলেন, হ্যাঁ কী বললেন? উনি বললেন যে আপনি আপনার বাড়ি ঘরের খবর রাখেন না, আপনি আরেক জায়গায় যান কেন? নিজের বাড়ির খবর নেন। আপনি বীর পালোয়ান হয়েছেন, বাহাদুর হয়েছেন, কিসের বাহাদুর হয়েছেন? আপনি কাপুরুষ কোথাকার? তিনি বলেন কী হয়েছে? যে আপনার বোনের তিনি আহাল, উনি ইমান এনেছেন, ওনাদের খবরটাকে নেন, তারপরে বাকি খবর নিয়ে নেন। এখন হচ্ছে ঠিক আছে। উনি ওদিকে রুজু হইলেন। উনি গেলেন ওনার বোনের বাসায়। ওখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু উনি ওনাদেরকে কোরআন শরীফের তালিম দিচ্ছিলেন, সূরা তোহা শরীফের প্রথম 8খানা আয়াত শরীফ। তো হযরত খাব্বাব উনি বাইরের লোকের আওয়াজ শুনে উনি আরেকটা কামরায় চলে গেলেন, কারণ ওনারা দিন ইসলামের বিষয়ে বলতেন, প্রকাশ করতেন না, এই জন্য উনি ভিতরে চলে গেলেন। হযরত সাইয়েদুনা ফারুক উনি ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে ওনার বোনকে জিজ্ঞেস আপনি কী করতেছেন? উনি যেমন জালালি, ওনার বোনও জালালি। তখন কী হয়েছে? আমার ইমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা তালিম হচ্ছে।
এখন উনি কী, উনি ওনার বোনের আহালকে উনি মারামারি শুরু করলেন। তো মারামারি শুরু করলেন, যখন একটু উনি আহত হইলেন তো ওনার বোন বাধা দিলেন, উনিও একটু আহত হইলেন, একটু রক্তাক্ত। উনি বললেন, আপনি কী করতে চান, আমাদেরকে শহীদ করবেন, করেন, আমরা ইসলাম ইমান কখনো ছাড়বো না, শহীদ করলেও ছাড়বো না। যখন এটা বললেন তখন উনি থেমে গেলেন। ব্যাপারটা কি, কেন দিন ইসলাম ছাড়বেন না, কেন ইমান থেকে ফিরবেন না? উনি বললেন, এটা আপনি বুঝবেন না, তাহলে আমাকে বুঝান। বুঝাইছিলে যে আপনার কী করতেছিলেন, এখানে তালিম হচ্ছিল কোরআন শরীফ থেকে, কই আমার দেখান, আপনি তো নাপাক, অপবিত্র, আপনাকে দেওয়া যাবে না। কী করতে হবে, আপনাকে তওবা করেন, আপনি যে সমস্ত কাজ করলেন তওবা করেন। তাই তওবা কীভাবে করতে হয়, উনি অন্য তওবা করাইলেন। তা আপনি পাক পবিত্র হন, তাই কীভাবে গোসল করেন, অজু করেন, অনেক অজু গোসল করানো হইলো, পরে আনা হইলো। এরপর ঠিক আছে, আপনার কী পড়ছে এটা দেখান তো আমাকে একটু। আচ্ছা ঠিক আছে, এখন ওনাকে দিলেন ওই নুসকাটা। হয়তো খাবার উনি বেড়ে আসলেন, সূরা তোহা শরীফের প্রথম ৮ আয়াত শরীফ, ওটা উনি পড়লেন। সেখানে যেটা ছিল সেটা হলো, লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিল মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কাওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা। ৮খানা আয়াত শরীফ এখানে ছিল, উনি কয়েকবার পাঠ করলেন, তেলাওয়াত করলেন। এখন যেহেতু আরবিতে ওনারা বুঝেনি, অনেক ফিকির করলেন। অর্থ হচ্ছেন তোয়াহা হুরুফে মোকাত্তাত, কোরআন শরীফে ২৯খানা সূরার শুরুতে আছে, এইখানে শুরুতে হুরুফে মোকাত্তাত, এটা মোকাত্তাত। মাংজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলতেছেন আমি আপনার ভিতরে কোনো সময় নাজিল করেছি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি, শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কালামুল্লাহ শরীফ ওই ব্যক্তির জন্য নসিহত, ইবরত, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনাকে ভয় করে, সবার জন্য না। ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিল মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, কোথা থেকে নাজিল হলেন? যিনি আসমান এবং যিনি জমিন এবং সূর্য আকাশ সৃষ্টি করেছেন, ওনার তরফ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেই মহান আল্লাহ পাক তিনি আরশকে সুবিন্যস্ত করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওনার জন্য আসমান জমিন, ওমা বাইন তার মধ্যে যা কিছু সব, ওয়া তাহতাস সারা, জমিনের নিচে সেটা ওনারই জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ পুরাটার মধ্যে ওনার কর্তৃত্ব, পুরাটাই উনি মালিক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন তাজহার বিল কাওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ বলতেছেন যে তোমরা প্রকাশ্যে বলো অথবা গোপনে বলো, যিনি খলিক, যিনি মালিক, তিনি তোমাদের ফাইন্নু ইয়ালামুস সিররা, সির অর্থ হলো গোপনটাও জানেন, তোমার অন্তরে যে পুষিতে আছে সেটা জানেন। এবং আখফা, আখফা অর্থ হলো যেটা কোনো লোকের অন্তরে আছে, সে নিজেও জানে না কি আছে সুপ্ত, সে নিজেও জানে না তার অন্তরে কি আছে, কিন্তু যেটা প্রকাশ হবে আল্লাহ পাক সেটাও জানেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যিনি খলিক, যিনি তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লাহুল আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম বড় রয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকবার পড়লেন, পরে চুপ হয়ে গেলেন। পরে বললেন, তিনি এক কাজ করেন, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নিয়ে যান। ওনার খুশি হলেন, ঠিক আছে চলেন, উনি ঈমান ইসলাম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন উনি তো আসতেছেন, অনেক উঁচা লম্বা, হাতে লম্বা তরবারি। তো দূরের থেকে দাঁড়ার কেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম দেখতেছেন যে উনি আসতেছেন। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়েদনা ফারুক উনি আসতেছেন। তারপর ওখানে হযরত
সাইদুস সুহাদা হযরত হামজা আলাইহিস সালাম, উনিও ছিলেন। উনিও কিন্তু অনেক বড় পালোয়ান। উনি মাত্র কয়েকদিন আগে ঈমান এনেছেন, কয়েকদিন আগে, কিছুদিন আগে উনি ঈমান এনেছেন রেসালাত প্রকারের ৫ম বৎসরের শেষে, আর উনি শুরুতে। আবার ওনার ঈমানে আনার ঘটনা হচ্ছে, উনি খুব বড় পালোয়ান এবং বড় শিকারী। উনি একদিন শিকার করতে গিয়েছিলেন, তো শিকার করে ফিরতেছিলেন, একজন মহিলা সে এসে বলল, হে হযরত হামজা সাহেব, আপনি কি জেনেছেন বা শুনতে পেরেছেন কিছু? কি? এই যে আবু জেহেলটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমাম মুরসালিন খাতামুন নবীয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অনেক খারাপ আচরণ করেছে, নাউজুবিল্লাহ। তিনি খুব গোসা করলেন, তাই নাকি? হ্যাঁ। তিনি খুঁজলেন, গেলেন সে কাবা শরীফের পাশে বসা লোকজন নিয়ে, তো ওনার হাতে তো ডাল তলোয়ার, তীর ধনুক। উনি গিয়ে গোসার চড়ে তীর দিয়ে তার মাথাকে জোরে একটা আঘাত করলেন, মাথা ফেটে তো রক্ত বেরিয়ে গেল। ওটা তো ভয় পেয়ে গেল, তুই বেয়াদব কথাকার, তুই ওনার সাথে খারাপ ব্যবহার করিস কেন? আমি এখনই ঈমান আনবো, ইসলাম গ্রহণ করবো, তুই আমাকে বাধা দে। এখন আবু জেহেলটা এই মায়ের খেয়ে পালাইছে, আর সবগুলি চুপ হয়ে গেছে। উনি গিয়া ঈমান আনলেন। এই ওনার ঈমান আনার ওকেটা মাত্র কয়েকদিন আগে। তো উনি বললেন যে ঠিক আছে সাইদুনা ফারুক আজম আসেন, উনি যদি ভালো উদ্দেশ্য আসেন তো ভালো, আর যদি উনি কোনো উদ্দেশ্য খাচ্ছে আমরা তার প্রতিরোধ করবো, কোনো অসুবিধা নেই। তাহলে সাইদুনা ফারুক আজম আসলেন, এসে ভিতরে প্রবেশ করেন না, বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তো ওনার বোন ওনার প্রবেশ করছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনার কর্তার এক অংশ ধরে, আর কতদিন কুফরি শরিকি হবে? যখন কর্তার টান দিলেন, ওনার মতো বড় পালা উনি থরথরে কাঁপতেছিলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এসেছি এই কুফরি শরিকের থেকে মুক্ত হয়ে ঈমান ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি তওবা করলেন, ঈমান আনলেন, ইসলাম গ্রহণ। তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর দিলেন, সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু দিলেন, এটা কাবা শরীফ থেকে শোনা গেল, সুবহানাল্লাহ। এবং হাদিসে ঠিক তখন হযরত জিবরিল ইসলাম আসলেন। আমাদের ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা লাম্মা আসলাম হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম, আতা হযরত জিবরিল ইসলাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা লাকাদ ইস্তিবশারা আহলুস সামায়ে বিইসলাম হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম। হযরত জিবরিল ইসলাম তখন আসলেন, সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস উনি যে ঈমান এনেছেন, এই জন্য সমস্ত আকাশবাসী ফেরেশতা সবাই খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। সকলেই খুশি হয়ে গেছেন, ঠিক আছে। এমনি ঈমান ইসলাম গ্রহণ করে ওনাকে যে আল ফারুক লকব দেওয়া হলো। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ কি সত্য? হ্যাঁ। আপনি সত্য? হ্যাঁ। দিন ইসলাম সত্য? হ্যাঁ। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা তখন ইচ্ছে করলে কাবা শরীফে যে নামাজ পড়তে পারি? হ্যাঁ, পড়তে পারি। তখন রওনা হইলেন। এখন এক কাতারে শুতে ছিলেন সেজন্য ফারুক আজম উনি, আর কাতার ছিলেন সাইদুস সুহাদা হামজা আলাইহিস সালাম উনি, আর মাঝে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফে যে প্রকাশ্যে নামাজ পড়লেন, যখন নামাজ পড়লেন কাফেরা কিন্তু কোনো বিচারা করলেন, চুপ হয়ে গেছে সব। কারণ জানতে পারলেন যে ঈমান এনেছেন, সমস্ত কাফেরগুলি বাড়িতে চলে গেছে। নামাজ পড়লেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগন দেন আল ফারুক, সত্য মিথ্যা পার্থক্য, সুবহানাল্লাহ। এটা আবার হাদিস শরীফ আছে, আনহু জাকওয়ান একজন বিশিষ্ট তাবী কালা কুলতু লি উম্মুল মুমিনিন সারা সিদ্দিক মান সাম্মা হযরত ওমর আল ফারুক, মান সাম্মা হযরত ওমর আলাইহিস সালাম আল ফারুক। হযরত জাকওয়ান রহমাতুল্লাহ বিশিষ্ট তাবী, উনি বলতেছেন, আমি উম্মুল মুমিনিন আর সালিসা সিদ্দিক আলাইহাস সালাম ওনার কাছে জানতে চাইলাম যে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালামের নাম বলতে আল ফারুক দেওয়া হলো, কে দিলেন? বললেন, ফাকাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল ফারুক ফাররাকাল্লাহু বাইনাল হক ওয়াল বাতিল। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল ফারুক তখন দিয়েছেন, ওনার মাধ্যমে সত্য মিথ্যা পার্থক্য করবেন, সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত। এখন
ফজিলত কোনো শেষ নেই। আল্লাহ তাসবির রহমতি মাইয়াশা, যে ওনার শানে বলা হচ্ছে, হাদিস শরীফে রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, মানুষ উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়ুন লাকান হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম। লাউ কানা বাদি নবিয়ুন, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমার পরে কেউ নবী হলে সে ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস জানা, হযরত আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি লাউ কানা আল্লাহু লাউ কানা বাইসান রাসূলান লাউ কানা আল্লাহু বাইসান রাসূলান বাদি লাবাসা হুজুর খাত্তাব আলাইহিস সালাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তিনি মনে করছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লাউ কানা আল্লাহু বাইসান রাসূলান বাদি লাবাসা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, যে আল্লাহ পাক আমার পরে কাউকে রসুল হিসেবে পাঠাতেন সেই ব্যক্তিও হতেন সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ফজিলত কতটুকু এটা মানুষ চিন্তা করতে পারবে না। ওনাদের শান মান এই প্রত্যেকের জন্য জানা ফরজাইন, কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি পরবর্তী উম্মতরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান আনতে পারে তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনলে তো হেদায়েত প্রাপ্ত হবে না, এখন তো মানুষ হেদায়েত প্রাপ্ত না, ওনাদের তো ঈমান আনতে পারে না তো মানুষ। কঠিন একটা বিষয়, সূক্ষ্ম বিষয়। ওনার সার্বিক দিক থেকে যে উনি যে মনোনীত এবং যে আল্লাহ ওনার তরফ থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে ওনাকে বিশেষ যে নেয়ামত দেওয়া হচ্ছে, এটা একটা কল্পনাতীত বিষয়। যেমন হাদিস বলা হচ্ছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনা আনা নাইমুন অতীত কাজে লাবানিন বা শারিবতু হাত্তা আন্নি লারা রিয়া ইয়াখরুজু ফি আসফারি সুম্মা আতাইতু ফাদলি হযরত উমর বিন খাত্তাব আলাইহিস সালাম ফাকালু ফামা আওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল ইলম। এখানে হাসিব বলা হচ্ছে, ওনার আওলাদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, বাইনানা নাইমুন, আমি একদিন ঘুমিয়েছিলাম, অতীত বেকাদে লাবানিন, আমাকে আল্লাহ ওনার তরফ থেকে এক পেয়ালা এক পাত্র দুধ এনে দেওয়া হলো, বা শারিবতু হাত্তা আন্না আর রিয়া হাত্তা আন্নি আর রিয়া, আমি এত পান করলাম, ইয়াখরুজু ফি আসফারি, যে আমার সমস্ত শরীর এটার প্রভাব বিস্তার করলো, এমনকি আমার এই নুরুল মাখর হাত মোবারক আঙ্গুল মোবারক তার নখের সমস্ত শরীরের মধ্যে এটার প্রভাব বিস্তার করলো। এরপর অতিরিক্ত কিছু রয়ে গেল, সুম্মা আতাইতু ফাদলি হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, অতিরিক্তটা আমি হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালামকে আমি পান করার জন্য দিলাম। উনি সেটা পান করেছেন। তাহলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইয়ার ক্বালু ফামা আওয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা আওয়ালতাহু, এটার কি ব্যাখ্যা আপনি করে থাকেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা আল ইলম, ওনাকে খাস ইলিম মোবারক দান করেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনার যখন বেসাল গ্রহণ করলেন, শান প্রকাশ করলেন, তখন ওনার আওলাদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আজকে ইলিমের 10 ভাগের 9 ভাগ গায়েব হয়ে গেল, এটা জাহির ইলিম না, হাকিকি বাতিন ইলিম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনাকে খাস ইলিম দান করেছেন, এটা একটা ওনার খুসুসিয়ত। আবার আরেকটা খুসুসিয়ত, হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনানা নাইমুন রাআইতুন নাসা ইউরাদুনা আলাইহিম কুমুসুন মিনহা মা ইবলু সাদিয়া মিনহা মা দুনা যালিক উরিদা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম আলাইহি কামিসুন ইয়াজুরুহু
ফকালু ফামা আওয়ালতাহু জালিকা ফামা আওয়ালতা জালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা দ্বীন। এখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমি স্বপ্নে আমাকে সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু অনেক লোকজনকে দেখানো হচ্ছে। সকলের এক কামিজ আছে, তবে অনেকের কামিজ হচ্ছে সিনা পরিমাণ, কারো একটু কম বেশি। কিন্তু সাইয়েদুনা ফারুক ওনাকে আমার সামনে পেশ করা হলো। আমি দেখলাম ওনার কামিজটা এত লম্বা, মাটিতে গড়াচ্ছে, তিনি টেনে কষ্ট করে চলতেছেন। ওনার কামিজটা এত লম্বা, ইয়ে জরুর ওটা মাটিতে গড়াচ্ছে, তিনি টেনে ওচা করে পর চলতেছেন। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন ফামা আওয়ালতাহু ফামা আওয়ালতা জালিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কী ব্যাখ্যা করেন? এটা হচ্ছে আদ-দ্বীন, ওনার দিনদারি এটা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা হয় যে সাধারণভাবে এখন ব্যতিক্রম হতে পারে, স্বপ্নে কেউ যদি দেখে তার কর্তা কোন পরিমাণ, তার দিনদারি যতটুকু ততটুকু দেখবে। পূর্ণ দিনদারি লম্বা কর্তা দেখবে অনেক লম্বা, আর দিনদারি কম হলে ছোটো দেখবে কর্তা অবস্থা অনুযায়ী। এটা ওনার খুশিয়ত। আর ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক 22খানা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, 22খানা আয়াত নাযিল করেছেন, যে ওনার খুশুসিয়ত। এটা তো মানুষ সাধারণভাবে মানুষ বুঝতে পারবে না, যে বুজুর্গের খুশুসিয়তটা একটা কঠিন বিষয়। এখন ওনার খলিফা, এখন ওনাদের খেলাফত মানুষ বলে অর্ধজাহানের খলিফা, নাউজুবিল্লাহ। আরে ওনারা শুধু জাহান আসমান জমি সবটাই ওনার খলিফা। সুবহানাল্লাহ। যেটা বলা হয়, যেমন এই যে সাইয়েদুনা ফারুক আল-জুমনার সময় মিশর বিজয় করলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা। এখন মিশরটা নীল নদ রয়ে গেছে, নীল নদ। তো নীল নদের পানি দ্বারা মিশরের লোকের সব কাজ করে, কিন্তু বছরে একটা সময় নীল নদটা শুকিয়ে যায়। এই শুকিয়ে যায় জন্য একটা বদ রসম ছিল। সেই বদ রসমটা হলো একটা কুমারী মেয়েকে, একটা খুবসুরত কুমারী মেয়েকে অনেক অলংকার দিয়ে, স্বর্ণ রূপা অলংকার দিয়ে সাজিয়ে দামি দামি কাপড় চোপড় পরে সে নীল নদে ওখানের মধ্যে তাকে বলি দত্ত ফেলে দিয়ে আসে। নাউজুবিল্লাহ। এটা বলি দিলে তাহলে পানি আর কখনো শুকায় না, আর বলি না দিলে পানি শুকায় যায়। এটা একটা বদ রকম ছিল। অর্থাৎ আমর বিন আস তিনি যখন মিশর বিজয় করলেন, তখন মিশরবাসীর এসে বলেছিল, দেখেন এখানে একটা নিয়ম আছে, কিছুদিন পরে পানি শুকায় যাবে, আপনি যেটা পালন না করেন পানি আর পাবেন না। তিনি বলেন এটা কখনো সম্ভব না, এ তো কুফরি শিরকি, আমরা তো ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করছি, দিন ইসলাম এটা কখনোই গ্রহণযোগ্য না। ঠিক আছে, এদিকে দেখেন সত্যি পানি কিন্তু শুকাইতে থাকলো। তখন এলাকাবাসী অনেক এলাকা ছেড়ে চলে গেল। অনেকে বললো আপনি একটা ব্যবস্থা করেন, যদি আপনি ব্যবস্থা না করেন তা আপনি খলিফাতুল মুসলিমিন আমিন বলে ওনাকে জানান। একদিন সত্যি পানি শুকাই গেল, এমনকি নীল নদের জমিনটা পর্যন্ত ফেটে গেল। উনি হযরত সাইয়েদুনা ফারুক আজম আল-কাছে চিঠি পাঠাইলেন, এরকম অবস্থা। তারা বলেছে একটা মেয়েকে বলি দেওয়ার জন্য, আমি দেইনি, দিলে নাকি পানি আসবে, কিন্তু এটা যদি কুফরি শিরক কিছু আমি করি নাই। আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল, ইমানদার আল্লাহ বরং বেশি মহব্বতেন। আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদাররা যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহকে যেমন মহব্বত করেন, একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। যেটা আমি করতে পারি না। ওনাকে চিঠিটা দেওয়া হলো, চিঠিটা পৌঁছলো, সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম পরে শুকর গুজারি করেন, হ্যাঁ আপনি উপযুক্ত কাজ করেছেন, এটা কুফরি, সেটা কখনই করা জায়েজ হবে না। তাহলে কী করতে হবে? ঠিক আছে, কোনো চিঠি লিখলে আপনার যা করেছে উত্তম কাজ করেছেন, এই সমস্ত কোনো খারাপ কাজ কখনো করবেন না। তবে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা আপনি নীল নদে নিক্ষেপ করবেন, কুদ্দুতে ফয়সালা হবে। তো চিঠি উনি লিখেছিলেন ছোট্ট অল্প একটা কথা, যে বিসমিল্লাহির রহমানির রহিম মিন আবদুল্লাহ, উনি ওনার নাম মিন আবদুল্লাহ উমর আমিরুল মুমিনিন। এটা প্রথমে লেখলেন যে আল্লাহ, ওনার নাম্বার শুরু করলাম, আল্লাহ পাকের বান্দা সাইয়েদুনা ফারুক আজম ওনার তরফ থেকে ইলা নীল আহলে মিসর,
যিনি আমিরুল মোমিনিন, ওনার তরফ থেকে নীল নদের প্রতি, মিশরের নীল নদী, এটা ওনার একটা বার্তা, চিঠি। আম্মাবাদ, আম্মাবাদ ফাইন কুন্তা ইন্নামা তাজরি মিন কিবালিকা ও মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজত লানা ফিকা। উনি প্রথমে লেখলেন, ফাইন কুন্তা, যদি তুমি প্রবাহিত হয়ে থাকো তোমার ক্ষমতায় আর তোমার শক্তি বলে, তাহলে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। উনি লেখলেন প্রথমে ফাইন কুন্তা ফাইন্নামা তাজরি মিন কিবালিকা মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজত লানা ফিকা। হে নীলনদ, তোমার প্রতি ফরমান, তুমি যদি তোমার ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো, তোমার নির্দেশন তুমি কাজ করে থাকো, তাহলে তোমার পানির আমাদের কোনো, তুমি প্রবাহিত হয়েও না, তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। ওয়াইন কুন্তা তাজরি ওয়াইন কুন্তা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহার হুয়াল্লাযী ইউজরিকা ফানাসরুল্লাহ আইয়ুজরিয়াকা। এরপর বললেন, ইন কুন্তা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহার। হ্যাঁ, যদি তুমি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার ক্ষমতায়, ওনার আদেশে তুমি প্রবাহিত হও, তাহলে হুয়াল্লাযী ইউজরিকা, তাই আমরা বলবো যিনি খলিক, যিনি মানে আল্লাহ তোমাকে জারি করে দেন। বা নাসালুল্লাহ তাআলা আইয়ুজরিয়াকা, এবং আমরা দোয়া করবো, আল্লাহ চাবো যে আল্লাহ পাক যেন তোমাকে জারি করে দেন। সুবহানাল্লাহ। এতটুকুই লেখা চিঠির মধ্যে, যে তোমার ক্ষমতা যদি তুমি প্রবাহিত, তোমার পানির কোনো আমাদের প্রয়োজন, তুমি আর প্রবাহিত জীবনে প্রবাহিত হয়েও না, দরকার নাই। আর যদি যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার ক্ষমতায় তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে তিনি প্রবাহিত করে দেন, আমরা সেটা বলবো, আমাদের পানির প্রয়োজন আছে। একটা ছোট্ট পাতলা চামড়ার মধ্যে, চামড়া পাতলা, ওটাতে লিখে দিলেন। বললেন ওনার ওই মূল চিঠির মধ্যে বললেন যে আপনি এটা পাওয়ার পরে এই চিঠিটা এলাকার গণ্যমান্য লোক যারা আছে তাদেরকে নিয়ে এটা নীল নদে নিক্ষেপ করবেন। এখন চিঠি তো পৌঁছলো আসরের ওয়াক্তে, এখন চিঠি দেওয়া হচ্ছে নীল নদের প্রতি। এখন ইমানদারও তো বুঝতে পারছেন, যারা আউন আছে তো নাদান, তার মানে এটা আবার কেমন কথা, নীল নদকে পড়ালেখা জানে, নীল নদকে চিঠি দেশে পড়বে, নানান চুচেরা কিলোকাল। যাই হোক, উনি তার কোনো কার কথা শুনলেন না, উনি লোকজন নিয়ে ওটা গিয়ে দূরের থেকে চিঠি নিক্ষেপ করলেন নীল নদের প্রতি। নীল নদ তো ফেটে গেছে, চৌচির হয়ে গেছে। তারপর এটা যেহেতু পাতলা একটা চামড়া, বাতাসে হেলতে দুলতে আস্তে আস্তে যখন জমিনটা স্পর্শ করলো, মানুষ তো তার জন্য সব ভয়ও পেয়ে গেছে। একটা বিকট গর্জন করে এক লাফে পানি 16 হাত হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন ওনার চিঠি মোবাইলটা জমিন স্পর্শ করলো, নীলনদ কিন্তু এটা বরদাস্ত করতে পারে না, বিকট একটা গর্জন করেছে। বিকট গর্জন করে এক লাফে পানি 16 হাত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের কর্তৃত্ব কতটুকু, খেলাফত কতটুকু, এটা ফিকিরের বিষয়। এটা দেখে অনেক, যে সমস্ত যারা দিন বিদ্বেষী ছিল, ইমান যারা আনেন, এটা দেখে অনেকে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওনার কর্তৃত্ব কতটুকু, কতটুকু ওনার বুজুর্গের সম্মান, ফিকিরের বিষয়। আমাদের খলিফা হাদিস শরীফ, যেহেতু হাদিস শরীফ তো আগের বর্ণনাগুলি আছে, আব্বাসের বর্ণিত আছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল আরদ আরবাতুন, 4 জন সারা পৃথিবী কর্তৃত্ব করেছে, মোমেনানে ও কাফেরানে। ফাল মোমেনানে 2 জন মোমেন, 2 জন কাফের, জুলকারনাইন রহমতুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম। আর কাফেরানে নমরুদ, বখতে নাসর। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তো রসুল, ওনার কর্তৃত্ব আসমান জমিন সব জায়গায়। আর হযরত সেকান্দার জুলকারনাইন সারা জমিনে। আর কাফেরদেরটা তো তাদের সীমিত, তাদের সারা দুনিয়া হইল তাদের জবরদস্তি। আবার এদিকে সৈয়দুনা ফারুক আজম, ওনার
সিদ্দিক আকবর আছে ওনার বিষয়টা, সেন জুন্নর আছে ওনাদের বিষয়গুলি, ইমামুল আউস ওনাদের বিষয় তো শুধু জমিনে তো না, আসমানে জমিনে সব জায়গায় সোমান আল্লাহ সাল্লাল্লাহু যেমন সাইদুনা ফারুক ওনার সময় একবার ভূমিকম্প শুরু হইল। তো ভূমিকম্প শুরু হলে পৃথিবী জমিনটা কাঁপতেছিল। কী হয়েছে? তখন বলেন যে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বেয়াদব, ওনার হাতে ছিল বেত, উনি জমিনে অনেকগুলি বেত মারলেন। থামো, কিসের বেত? আমি ইনসাফ করছি, এখানে কিসের ভূমিকম্প? কয়েকটা বেত মারার সাথে বন্ধ হয়ে গেল। সুবহান আল্লাহ। এখন আসমান হোক, জমিন হোক, আর পানি হোক, আর নদী হোক, সমুদ্র হোক, সবই ওনাদের অধীনে। সুবহান আল্লাহ। ওনারা সারা জাহানের সমস্ত কায়নাতের ওনার খলিফা। সুবহান আল্লাহ। বিষয়টা তো সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়, মানুষ থেকে ফিকির করতে পারবেন ওনাদের ফজিলতটা। এখন ওনার ফজিলত তো শেষ নাই। তার জন্য নেওয়ানদের যুদ্ধ ছিল, নাহওয়ানদের যুদ্ধ। ওই যুদ্ধে কিন্তু উনি খুব চিন্তিত ছিলেন, কাফেরদের মোটামুটি অনেক সৈন্য জমা করছিল। হঠাৎ জুমার দিন উনি খুদ বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, আল জাবাল। খুতবার মধ্যে বলে নামাজ শেষ করলেন, খুতবা পড়লেন, নামাজ শেষ হয়ে গেল। এখন সাহাবাই কিরাম এটা আবার কি? উনি খুতবাদের কী বললেন? এদিকে ওই জেহাদের যিনি সেনাপতি, ওনার নাম ছিল না জাবাল, ওরা দেখতেন। কিছুদিন পরে মুসলমানের কামিজুল করলেন, একজন আসলেন সংবাদ নিয়ে, এসে বললেন, হে সাইদুনা ফারুক আজম ইসলাম, একটা ঘটনা ঘটছে। কী ঘটনা? আমরা যখন জেহাদে ছিলাম, একটা পাহাড় ছিল, পাহাড়ের বিপরীত দিকে শত্রু সৈন্য জমা হচ্ছিল। এখন যদি আমরা এই পাশে থাকতাম, তারা যদি উপরে উঠে যেত, তাহলে আমাদের পক্ষে তাদেরকে পরাস্ত করা কঠিন হতো। কিন্তু তখন আপনার স্বরে শোনা গেল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু, অন্য সারিয়া, ইয়া সারিয়াতু আল জাবাল, পাহাড় 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 পাহাড়, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল। এটা আমরা শুনে আমরা তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠলাম। ওনার নাম ছিল সারিয়া রাদিয়াল্লাহু। তো পাহাড়ে উঠলাম, উঠে তখন দেখি সৈন্যরা ওই দিকে, তখন আমরা তাদেরকে সহজে পরাস্ত করলাম। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, ওনাদের যে খুশুসিয়ত, এটা মানুষ তো বুঝবে না। আল্লাহ ওনাদের কত ফজিলত দিয়েছেন। এখন ওনারা এই জন্য ওনাদেরকে সর্বাবস্থায় ওনাদেরকে অনুসরণ করতে, ইত্তেবা করতে হবে। যে ওনার যে শান মান, ফজিলত, বুজুর্গি, সম্মান, যে হাদিসে রয়ে গেছে, যে ওনার মর্যাদা পরকালেও প্রকাশ করা হবে। সেটা একটা হাদিস বলছে, আনহদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা আনিন নবী ইসলাম ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামতে, ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামতে আইনাল ফারুক। আল্লাহ ওনার নাম মোরক বলবেন না, ওনাকে ফারুক বলবেন। বলা হচ্ছে কেমন যে একটা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামতে আইনা ফারুক। কেমন ঘোষক বলবেন, কোথায় হযরত ফারুক আল ইসলাম? ফায়ুতা বি হযরত উমর খাত্তাব আল ইসলাম ইলাল্লাহি তাআলা। তখন হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাকে নিয়ে সসম্মানে যিনি খলিক, যিনি আল্লাহ যেখান থেকে ঘোষণা, সেখানে উপস্থিত করানো হবে। ফায়ুকালু মারহাবান বিকা ইয়া আবা হাফসিন আলাইহিস সালাম। ফায়ুকালু বলা হবে, মারহাবান বিকা ইয়া আবা হাফসিন আলাইহিস সালাম, আপনার জন্য সুসংবাদ হে হযরত আবু হাফসিন সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম, আপনার জন্য সুসংবাদ। হাজা কিতাবুকা ইনশিতা ফাকরাহু অনশিতা ফালা ফাকাদ গাফারতু লাকা। তখন বলো, এই যেটা আপনার আমল নামা, হাজা কিতাবুকা ইনশিতা ফাকরাহু অনশিতা ফালা ফাকাদ গাফারতু লাকা। আল্লাহ ওনার তরফে বলবো, এটা আপনার আমল নামা, আপনি ইচ্ছা হলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, কোনো বিষয় পড়ার বিষয় না। আপনি কিন্তু ক্ষমা করেছে, কবুল করেছে। সুবহানাল্লাহ। ইয়াকুল ইসলাম হাজা হযরত সাইয়েদনা ফারুক আসলাম। তখন এই সময় ইসলাম, দিন ইসলাম, উনি একটা সুরত ধরে আসবেন। ইয়াকুল ইসলাম ইয়া রব্বি হাজা হযরত ফারুক আজম আলাইহিস সালাম। আল্লাহ পাক তো জানেনি, ওই ইসলাম এসে বলবেন একটা সুরত ধরে, আল্লাহ পাক হযরত ফারুক আসলাম আজানি ফি দারের দুনিয়া, ইনি হচ্ছেন সাইয়েদনা ফারুকে আজম আলাইহিস সালাম। তিনি জমিনে আমাকে অনেক সম্মানিত করেছেন, দিন ইসলামটা পুরা জারি করেছেন। হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম আজানি ফি দারের দুনিয়া,
আইজাফি আরাসাতিল কিয়ামতে, তাহলে আপনি আল্লাহ পাক এখন দয়া করে ওনাকে হাসরের ময়দানে সম্মানিত করুন। সুবহানাল্লাহ। ফিন্দা জালিক ফাইন্দা ইউহমালু আল্লাহ নাকাতে মিন নূর, তখন আল্লাহ পাক ওনাকে একটা নূরের উটনিতে উনি ওনাকে আরোহণ করাবেন। সুমিকসা হুল্লাতাইন, এবং একজোড়া লেবাস পরিধান করানো হবে। লা নুসিরাত আহাদুম লা কাত্তাতিল খলাইকা, এত নুরানি উজ্জ্বল সেই লেবাস মোবারক যে তার একটা যদি জমিনের একটা অংশ প্রকাশ করা হতো, তার সমস্ত জমিনের সমস্ত আলোগুলি নিষ্প্রভ হয়ে যেত। সুবহানাল্লাহ। পরভাবে এরপরে সুমা ইয়েসুর বাইনিয়া দাইহে সাবুন আলফা মালাকিন সুমিউনাদি মুনাদি ইয়া আহলাল মাওকিফ হাজরত উমর খাত্তাব ফারিফুহু। এখন ওনাকে নূরের উটনিতে বসায় সেই লেবাস পরিধান করায় আল্লাহ পাক ওনার সামনে পিছনে চারদিকে বলে 70,000 হাজার হাজার কোটি কোটি ফেরেশতার মধ্যে চারদিকে ঘেরাও করে ওনাকে হাসরের ময়দানে ঘুরাবেন। হাসরের ময়দানে ঘুরায় বলবেন, ঘোষক বলবে ইউনাদি মুনাদিন হাজরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফারিফুহু ইয়া আহলাল মাওকিফ ইয়া আহলাল মাওকিফ। সেই হাসরের ময়দানের অধিবাসীরা তোমরা জেনে রাখো, ইনি হচ্ছেন সৈয়দনা ফারুক আজম আলাইহিস সালাম। উনি দিন ইসলাম জমিনে পুরো জারি করেছেন। তিনি যিনি খলিক, যিনি মালিক রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের পরিপূর্ণ সুন্নতি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওনার ফজিলত বর্ণনা করাবে এবং সেখানে সবাই সামনে এটা প্রকাশ করবে। এই যে হাদিসে বলা হলো যে আসমানে কতটুকু সানাসিবত, আর আসমানের সানাসিবতটা হচ্ছে 950 বছর বললে শেষ হবে না। তাহলে জমিনে রয়ে গেছে, হাসরের ময়দানে রয়ে গেছে, বেহেশতে রয়ে গেছে, সব জায়গায় রয়ে গেছে। কত সানাসিবত ওনার, সানাসিবত তো শেষ নাই, তো মানুষ কত করবে। এখন ওনার বিষয়টা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন সেটাই বলা হয়, এর চেয়ে বেশি কিছু না। তারপরে যেমন উনি বাইতুল মুকাদ্দাস শরীফ বিজয় করলেন, ওনার যে দৃঢ়তা, উম্মত যে নসিহত, এখান থেকে নসিহত করতে হবে। আল্লাহ পাক সূরা ইউসুফ শরীফ নাজিল করলেন, আহসানুল কাসাস বললেন, উত্তম ওয়াকিয়া। এটা পুরা বর্ণনা শেষ করার পর বললেন ডাকাত কানাফি কাসাসিহিম ইবরাতুল লিল আলবাব। এই হযরত ইউসুফ আলাইহিস যে ওয়াকিয়ার মধ্যে যারা জ্ঞানী লোক তাদের জন্য অনেক নসিহত রয়ে গেছে। এটার থেকে যে উসুল বের করা হয়েছে যে পূর্ববর্তী যে ওয়াকিয়াগুলি, সেখান থেকে পরবর্তী লোকদের জন্য ইবরত নসিহত রয়েছে। কাসাসুল আউলিন মাতুল আখিরিন, পূর্ববর্তী ওনাদের ওয়াকিয়ার মধ্যে পরবর্তী বান্দা বান্দি উম্মতের জন্য ইবরত নসিহত রয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস শরীফ বিজয় হলো। এখন ইহুদিগুলি আর খ্রিস্টানগুলি তাদের কিতাবে তারা পেয়েছিল, তাদের থেকে যে মুসলমানরা যখন ক্ষমতারা নিবেন, যিনি আমিরুল মুমিনিন হবেন, ওনার সুরত মোবারক, সিরত মোবারক সব বর্ণনা আছে। এখন তারা তো পরাস্ত হয়ে গেছে। এখন পরাস্ত হয়ে তারা কি বাইতুল মুকাদ্দাসের চাবিটাকে হস্তান্তর করবে বা করবে, নাকি আবার তার যুদ্ধ জেহাদ করবে, এটা চক্রান্ত করতেছিল। তখন তাদের যারা ধর্মীয় ব্যক্তি তারা বলল, না তোমরা করো না, এক কাজ করো, যিনি আমিরুল মুমিনিন সৈয়দনা ফারুক আজম, ওনাকে দাওয়াত দাও, উনি আসুক, আমরা দেখি আমাদের কিতাবের সাথে ওনার মিলে কিনা। যদি মিলে যায় তাহলে দিয়ে দিতে, আর না মিললে আমরা জেহাদ করবো, যুদ্ধ করবো। ঠিক আছে, এ তো দুষ্ট প্রকৃতির। তো ওনাকে দাওয়াত দেওয়া হলো। আবু উবাইদা জাররাদের উনি ছিলেন সেনাপতি, বললেন, চিঠি পাঠাইলেন যে আপনি আসেন, তারা আপনার কাছে চাবি দিতে চায়। তো ঠিক আছে, উদ্দেশ্য তাদের অন্যটা। তিনি ওনার একজন খাদেম নিয়ে রওনা হইলেন, তো গেলেন, পৌঁছলেন। উনি যখন পৌঁছার আগেই অনেক দূরেই হযরত আবু উবাইদা জাররাদ উনি ওনাকে আগায় নেওয়ার জন্য আসলেন। তা আসছেন সফরে, ক্লান্তি শ্রান্তির কারণে কাপড় দুটো ব্যতিক্রম হতেই পারে। তো হযরত আবু উবাইদা জাররাদ বললেন যে, হে খলিফাতুল আমিরুল মুমিনিন, এখন এই জামাটা পরিবর্তন করে লেবাসটা একটা নতুন জামা পরলে হয় না? উনি বললেন যে নাহানু কাউমুন আযানাল্লাহু বিল ইসলাম। হে হযরত আবু উবাইদা জাররাদ, আপনি জেনে রাখেন, আমরা ওই কাউম, আমাদেরকে এই সমস্ত দ্বন্দ্ব টাকা পয়সাতে সম্মানিত করা হয় না, আমাদের সম্মান ইসলামের দ্বারা। সুবহানাল্লাহ।
এখন আমার কাপড়টা ঠিক আছে, এটা ধুয়ে পরিষ্কার করে নেই, পরিষ্কার করে নিলেন। ওনার কাপড় কিন্তু 13 থেকে 14টা পট্টি ছিল, একটা ছিল চামড়ার পট্টি। উনি যখন পৌঁছলেন, ওনার যে তরতিব, খাদেম তো একা টানতে পারবেন না, উনি কিছুক্ষণ নিজে হাঁটতেন, খাদেমকে বাহানো বসাইতেন, আবার উনি বসতেন, খাদেমে করতেন। শেষে এসে দেখা গেলো খাদেম উপরে, উনি নিচে। উনি যখন পৌঁছলেন, এখন যারা চিনে তারা তো চিনতে পেরেছে, যারা চিনে তারা মনে হচ্ছে যিনি উপরে বসে উনি বোধহয় আমিরুল মুমিনিন। তো উনি বলেন আমি না, উনি আমিরুল মুমিনিন। তখন ইহুদিরা সব মিলে সত্যি তাদের কিতাবে রয়ে গেছে, উনি যখন এখানে পৌঁছবেন উনি থাকবেন নিচে, খাদেম থাকবে উপরে, সব লক্ষণ দেখা মিলল। তখন তারা বললো তোমরা এক কাছে চাবি হস্তান্তর করো, পারবে না। তো ঠিক আছে, হস্তান্তর করা হবে। তাইলে ওনার একটা মেহমানদারি ব্যবস্থা করো। এখন মেহমানদারি ব্যবস্থা করা হবে। এখন আরব দেশে মেহমানদারি, গোস্ত, রুটি ইত্যাদি ইত্যাদি যা আছে, তো সেটাই করা হইল। এখন এখন রুটি বা এটা একটা হয়তো 12টার মতো হবে, অনেকটা কিছু গুঁড়া দস্তরখানে পড়েছিল খাওয়ার সময়। ওখান থেকে সেটা তিনি আঙুল দেবে টিপে টিপে বলে খেয়েছেন বা খাচ্ছিলেন। একজন বলছিলেন, উনি স্বাভাবিকভাবে বলছেন, অন্য কোনো না, যে এটা আমির উমরাদের দরবার, এখানে টুকে টুকে খেলে দেখতে কেমন দেখা যায়। উনি খুব গোসা করলেন, বললেন পুরা ইশারা দিয়ে আত্রুগো সুন্নতা হাবিবি লেয়াজের হাজিল হুমাকা। এই যে ইহুদিন আসারাগুলি, এই ইহুদিন আসারাগুলির জন্য কি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সুন্নত আমি তরক করবো? নাউজুবিল্লাহ। এটা কোনোদিন সম্ভব না, এটা কখনো সম্ভব। তিনি কিন্তু সেভাবে খেলেন। এই যে বিষয়টা ওনার দৃঢ়তা, যে ওনার যে সুন্নত ইত্তেবা করছেন, কতটুকু করলেন। আল্লাহ যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম আল্লাহু গাফুরুর রহিম। যে আপনি বলে দেন যারা যিনি খলিক, যিনি মানে আল্লাহ বলেন যারা মহব্বত, তাদের জন্য ফরজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করো, যে আমাকে ইত্তেবা করো, তাইলে গুনাহখাতা মাফ করবো, দয়ালু ক্ষমাশীল হবো। এখন ফাত্তাবিউনি কতটুকু অনুসরণ, আমরা যে বলি সমস্ত শূন্য পান করা ফরজ, এটাতে সেটি সাবেত প্রমাণিত হয়। উনি কিন্তু এই শূন্যটা বাদ দিলেন না, ওটাও টুকে টুকুনি খেলেন। তাহলে কত দৃঢ়চিত্ত ওনারা ছিলেন, এটা ফিকিরের বিষয়। তাহলে ওনাদেরকে যদি ওনাদের ইমান আনতে পারলে উম্মত হেদায়েত প্রাপ্ত হবে। তো ওনাদের ইমান আনলে কীভাবে? ওনাদের ইমান আনতে হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ। এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করলে তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ইমান আনা সম্ভব এবং তখন হেদায়েত প্রাপ্ত হওয়া সম্ভব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার সাউনিমুরির মধ্যে সেই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে। উনি যে আশিদ্দা ওয়ালাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর অর্থ কি? কাফেরদেরকে তিনি মারামারি করছেন না, অর্থাৎ কুফরি শিরকি, বদ রসম রেওয়াজ যা কিছু আছে তিনি কখনো গ্রহণ করেন না এবং গ্রহণ করতে দেন নাই। একদম সব করে দিয়েছেন, কুফরি মিটিয়ে দিয়েছেন। একদম দিন ইসলামকে পরিপূর্ণ তিনি জারি করছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো মানুষ জানি না সেটা, ওনার যে খুশিয়ত বৈশিষ্ট্য ফজিলতটা কতটুকু। এখন ওনাকে খেলাফত দেওয়া হয়েছে। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো হযরত ফারুক আজম, ওনার সবচেয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার নূরুর রেহলাত শরীফ, অর্থাৎ তাশিউন নেওয়ার পর সবচেয়ে বড় যে কাজটা উনি করেছেন, একটা সিদ্দিক করছেন উনি, আরেকটা করেছেন সাইয়েদনা ফারুক আজম উনি। এখন সাইয়েদনা ফারুক আজম উনি যেটা করেছেন সেটা হলো, যখন সাহাবায়ে কিরাম যখন খলিফাকে মনোনীত হবেন এটা আলোচনা করতেছিলেন, যারা আনসার সাহাবায়ে কিরাম থাকেন, তো একজন সংবাদ দিলেন সাইয়েদনা ফারুক আজম ওনাকে, আপনি ওখানে যান, ওনারা আলোচনা করছেন কে খলিফা হবে। তো উনি হযরত সিদ্দিক আকবর আছে ওনাকে আর হযরত আবু বকর যারা ওনাকে নিয়ে ওখানে গেলেন, বসলেন। কি ব্যাপার? তো ওনারা বললেন ঠিক আছে তাহলে মিন্না আমির মিনকুম আমিরুন। আনসার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বললেন তাহলে আমাদের থেকে একজন খলিফা, আপনাদের থেকে একজন খলিফা। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বললেন না, আমি নিজে শুনেছি আল আইম্মাতু মিন কুরাইশ, আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা মিন কুরাইশদের থেকে, অন্য কার থেকে না। এই জন্য যারা খলিফা সব কুরাইশ, যারা তারা খলিফা, আর যারা কুরাইশ না তারা একজন সুলতান।
যারা কোরাইশেন তারা সুলতান, আর সুলতানু জিল্লুল্লাহ, মান আহানাহু আহানাল্লাহ। এটা হাদিসেও রয়েছে। সুলতান হচ্ছে আল্লাহ পাকের ছায়া, সুলতানকে যারা সম্মান করলো তারা আল্লাহ পাক ওনাকে সম্মান করলো, আর যারা ওনাদের মানহানি করলো তাদের আল্লাহ পাকে মানহানি করলো, নাউজুবিল্লাহ। তো এখন উনি বললেন না কোরাইশ থেকে খলিফা, তখন তো কে খলিফা হবে, অনেক লম্বা ওয়াকিয়া। তো উনি বললেন ঠিক আছে, তাইলে তো আমার এক পাশে হজরত ফারুক আজম উনি আছেন, লাউকানা বাদিন কারণ হজরত উমর খাত্তাব আলাইহিস উনি, আর আরেক পাশে আসছেন হজরত আবু ওবায়দা ইবনে জাররাহ আমিনুল আমিন রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমিন, বিশ্বস্ত নিরাপত্তা দানকারী। এই দুজন একজন আপনি গ্রহণ করতে পারেন। এটা আফজালুন নাস বা দালামিয়া সিদ্দিক উনি বললেন। তখন তো সাইয়েদুনা ফারুক উনি দাঁড়াইলেন যে আমার কিছু কথা আছে। তো উনি তো অনেক উঁচা লম্বা, ওনার গলা অনেক বড়। কী কথা আছে? যা সিদ্দিক আমার বললেন, ওনার সব কথা কিন্তু আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা পছন্দ হয় না। সবাই তো তাজ্জুব হয়ে গেলেন। সব কথা পছন্দ হলে একটা কথা পছন্দ, এটা আবার কোনটা? হ্যাঁ, পছন্দ হয় না এটাই হলো তিনি যে বলেছেন ওনার দুই পাশে দুইজন আছেন, তাতে একজনকে গ্রহণ করার জন্য, এটা আমার পছন্দ হয় না। এটা কী পছন্দ আপনার? আরে কালামুল্লাহ সুবিধা রয়ে গেছে, সানিস না নিজফিল গারিজা কুলিলে সাহিবুল আতাজান ইন্দাল্লাহ মানা। স্বয়ং আল্লাহ পাক একটা আয়সের মধ্যে একজন 3টা সানাসিবত, কমপক্ষে 3টা সানাসিবত করেছেন। এমন ব্যক্তিত্ব থাকতে অন্য কেউ খলিফা হইতে পারে না। সানিস নাইন, দুজন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো দ্বিতীয় নাই, কিন্তু ওই সাওয়ার বুয়ে দ্বিতীয়। সাইন্স ইসমাফিল ওয়ার ইয়াকুল ইলে সাহেবী, ওনার সাহিব, সঙ্গী, খাদেম, লা তাহজান ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে, তাহলে ওনার সাথে আল্লাহ পাক আছেন। উনি হচ্ছেন সেখানে দুজনের দ্বিতীয়। উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খাস খাদেম, সাহেব, সঙ্গী, এবং ওনার সাথে আল্লাহ পাক আছেন সুবহানাল্লাহ। এই 3টা সিবত একটা একশো আল্লাহ পাক বলেছেন যে ওনার মতো ব্যক্তি থাকতো কেউ খলিফা হইতে পারেন। তো কে উনি? উনি যে আফজালুন নাস বা'দা নবী সিদ্দিক, উনি দেখাই দেয় যে উনি খলিফা হন। ঠিক আছে, কী করতে হবে? তোমার আপনার বায়াত করান। এখন তো চুপ হয়েছেন। উনি ফারুক আজম গিয়ে ওনার হাত টেনে বের করে বলেন বায়াত করেন, এখন আমাদের যারা আছে এখানে। উনি এখানে উপস্থিত বায়াত করাইলেন, পরের দিন সবাইকে বায়াত করেন সুবহানাল্লাহ। এইটাই বলা হয় যে হযরত সাইয়েদনা ফারুক ওনার যে একটা সবচেয়ে বড় যে আমলটা পরবর্তী, সেটা হচ্ছে হযরত সিদ্দিক আকবর ওসমানকে খলিফা হিসেবে মনোনীত করা সুবহানাল্লাহ। এটাই পরবর্তী সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু বলছেন, যদি তখন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর উনি যদি খলিফা না হইতেন, তাহলে আমাদের পক্ষে দিন ইসলামের ইস্তেমালটা কঠিন হয়ে যেত। তিনি যদিও মাত্র 102 বছর, কিন্তু সম্পূর্ণ দিন ইসলাম মুসলমান একদম তিনি এটা সবাইকে একদম তরতিবে এনেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঠিক সিদ্দিক আকবর ওনার অনেক আমল পরবর্তী, সবচেয়ে বড় আমল হচ্ছে হযরত সাইয়েদনা ফারুক আজম ওনাকে খলিফা মনোনীত করা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যখন সময় শেষ, তো ওনার ভূষণের সময় আসে যায়, তো উনি সাইয়েদনা জুন্নুরাইন ওনাকে ডাকলেন। উনি ওনার কাতেব ছিলেন, লেখক। আপনি লেখেন। কি লিখবো? যে আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম। উনি কিন্তু হুশটা তখন আর ছিল না, উনি পুরো লেখছেন। আবার হুশ ফিরে আসলেন, কী লেখছেন বলেন? যে আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম হচ্ছে সাইয়েদনা ফারুক আজম আলাইহিস ওনাকে সুবহানাল্লাহ। তুমি শুনতে আপনাকে লেখলাম, আমি তো এটা বলি নাই। আপনি কী করে লেখলেন? আমার মনের কথাটা। হ্যাঁ, উনি খুব খুশি হইলেন, উনি দোয়া করলেন দুজনের জন্যই। তো দোয়া করলেন, এখন তো কথাটা ছড়াই গেল। তখন সাইয়েদনা ফারুক আজম উনি এখানে ছিলেন না, উনি অন্য কোথাও ছিলেন। উনি আবার আসলেন শুনে, আর মানুষ বলা বলি করতে থাকলো হয়তো সিদ্দিক আকবর উনি কী করলেন এটা, কেন? উনি এত জালালি তবিয়ত, ওনাকে খলিফা হন তাহলে তো কঠিন অবস্থা হবে। তো অনেক লোক সেটা বলছেন। উম্মুনা সালেহ সিদ্দিক বলছেন, আর উম্মুনা সালেহ সিদ্দিক কলাত দাখালা নাসুন আলা আবি। অনেক লোক এসব পরস্পর, উনি তো তখন মারি দি শানমোর কালু এ সাউকা তোয়াল্লি আলাইনা হজরত খাত্তাব আলাইহিস সালাম অন্তা জাহিবুল রাব্বিকা মাজা তাকলু। লোকজন এসে বলতে থাকলো, হে হযরত সিদ্দিক বলেছিলাম এ সাউকা, আল্লাহ আপনি ক্ষমতা দিচ্ছেন, তোয়াল্লি আলাইনা হজরত উমর খাত্তাব আলাইহিস সালাম, আপনি হযরত সাইয়েদনা ফারুক আমাদের খলিফা মনোনীত করলেন। পান্তা জাহিবুল রব্বিকা, আপনি কিছুক্ষণের মধ্যে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার কাছে যাইবেন।
মা যা তা করলো, আপনি কি বলবেন? এত জালেলি তো একজন লোক দিলেন। উনি বললেন ফাকাল আজলি শুনি, উনি শোয়া ছিলেন, আমাকে বসাও বসাও। ওনাকে বসানো হইল। তুমি বললেন আকুলু অল্লাই তু অল্লাহ তালিম খায়রাহুম, আকুলু অল্লাই তু আলাইহিম খয়রাহুম, আমি আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ পাক আপনার জমিনে যারা ছিলেন সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি, ওনাকে আমি খলিফা মনোনীত করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই সময় তো মানুষ সবাই বুঝে না বিষয়টা, কিন্তু পরবর্তী সবাই বুঝতে পেরেছে যে সৈয়দনা ফারুক আজম উনি যে করছেন, কি করছেন 10.5 বছর, এটাকে কল্পনাতীত বিষয়, এটা মানুষ কল্পনা করতে পারবে না। যে ওনাকে আমি সৃষ্টির যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওনাকে আমি খলিফা মনোনীত করেছি। সুবহানাল্লাহ। তো ওনার সেই সিফতগুলি কই? এখন তো নাই। এখন যেন মানুষ কাফেরের মহব্বত স্থাপন করে, উনি তো মহব্বত স্থাপন করেন নাই। ওনার অনেকগুলি চুক্তি আছে, মানুষ জানে না। উনি কাফেরদের চুক্তি করেছিলেন, ইহুদি নাসারা মুশরিক মূর্তি পূজক চুক্তি করেছিলেন উনি। সেটা হলো যে তোমরা কোনো বিধর্মীরা তোমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারবে না, গির্জা মন্দির প্যাগোডা কিছু করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হলো তোমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলমান দাওয়াত দিতে পারবে না। 3 নম্বর হলো তোমাদের ধর্মীয় তোমাদের মন্দিরে গির্জার ভিতরেই থাকবে, বাইরে আসতে পারবে না, বাইরে আসতে পারবে না। আর 4 নম্বর হলো তোমরা কোনো মুসলমানদের সুরত ধারণ করতে পারবে না, মুসলমানদের টুপি পড়তে পারবে না, কুর্তা পড়তে পারবে না, মুসলমান তোমরা নালাইনও পড়তে পারবে না, কোনোটা পড়তে পারবে না। সব তোমাদেরটা আলাদা থাকতো। তোমার দেখলে বুঝো তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি মজুসি, মুশরিক। মুসলমানদের কোনো সুরত ধারণ করতে পারবে না। সমস্ত চুক্তি করে তাদেরকে একদম এক গড়ে রাখছে। এবং শেষ পর্যন্ত ওই যে হাদিসে বলেছে আখরিজুল মুশরিকিন জাজিরাতুল আরব, আখরিজুল মুশরিকিন, আখরিজুল ইয়াহুদান নাসারা মিন জাজিরাতুল আরব, যে জাজিরাতুল আরব থেকে ইহুদি নাসারা মুশরিকদের বের করে দাও। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি বলছেন, উনি পরে সেটাও করেছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ কাফেরদের মহব্বত করে, নাউজুবিল্লাহ। এটা তো কঠিন একটা বিষয়। এই জায়গায় মূর্তি বানায়, এটা করে সেটা করে। আরে মূর্তি, এটা মূর্তি ভেঙে ফেলাটা, মন্দির ভেঙে ফেলাটা সুন্নত, এটা হাদিসেও রয়ে গেছে। নূরে মুসলিম বলছেন মিনাস সুন্নতে আনতুহদামাল কানাইসুল আল্লাতি ফিল আমসারে কাদিমাতে অল হাদিসাতে, হাদিস শরীফ রয়ে গেছে। মিনাস সুন্নত, এটা সুন্নত। আনতাহাদুমা কানাইসু, কানাইসু বলতে মন্দির গির্জা প্যাগোডা যা সব, এদের এগুলি ভেঙে ফেলাটা। আল্লাতি ফিল আমসার কাদিমাতে হাদিসাতে, নূতন পুরান শহর, যে কোনো শহরে যত মন্দির গির্জা প্যাগোডা যা সব ভেঙে ফেলাটা হলো শূন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে আবার মন্দির বানায় কেমনে, মূর্তি বানায় কেমনে? কারণ আমাদের দেশে তো ভাঙতেই হবে, সারা পৃথিবীর মন্দির আর মূর্তি সব ভেঙে ফেলতে হবে। আর ওই মুশরিকের দেশের মন্দির মূর্তিও ভেঙে ফেলতে হবে। সুবহানাল্লাহ। ওটা তো সুন্নত অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো মুসলমান কি শিখলো? সৈয়দনা ফারুক আজম উনি এটা পুরো জারি করেছিলেন ওনার সময়, একদম এদেরকে মিটাই দিচ্ছেন। কিন্তু পরবর্তী মুসলমান সেটা বুঝতে পারে না। তারা দেখায় মহব্বত, দেখায় যে সম্প্রীতি করে। নাউজুবিল্লাহ। আরে কাফেরের সাথে মুসলমানদের কোনোদিন সম্প্রীতি মহব্বত হয় না। আল্লাহ নিষেধ করছেন না। মুসলমান তো কোরআন শরীফ বুঝে না। নাউজুবিল্লাহ। আরে আউমুন্নাস কোরআন শরীফ পড়ে না, ঠিক আছে, যারা আলেম সুবিধা এরা তো মূর্খ, এগুলি কোরআন শরীফ বুঝে না, এগুলি গণ্য মূর্খ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া তুলকুনা বিল মাওদাতি ওয়াকাদ কাফারু বিমা জাআ মিনাল হক। আল্লাহ পাক বললেন হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, প্রথম হচ্ছে তোমরা আমার শত্রু, তোমার শত্রুর বংশ গ্রহণ করো না। এর মধ্যে তুলকুনা বিল মাওদাতি ওয়াকাদ কাফারু বিমা জাআ মিনাল হক, যে তোমরা কাফেরকে মহব্বত দেখাও, অথচ আমার তরফ থেকে যা এসেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি এবং আসমানি কিতাব, এগুলি তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। তো কিসের মহব্বত করো তোমরা? কিসের মহব্বত? কাফের সাথে কোনো মহব্বত নাই, ফাসিকের সাথে কোনো মহব্বত নাই। এদেশে কোনো মহব্বত করা সম্পূর্ণ কুফরি, হারাম। এখন তো মুসলমানরা বললে শুনতে খারাপ শোনা যায়, মহব্বত তো করেই,
সারাদিন কাফেরই তো অনুসরণ করে নাউজুবিল্লাহ। একটা মুসলমানের মাথার তালুর থেকে পায়ের তলা দেখলে দেখা যায় মুসলমান বুঝে কি ইহুদি নাসারা না হিন্দু বৌদ্ধ কোনটা বুঝে তো যায় না। একটা মুসলমান তো সব অবস্থা সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করবে, সে অনুসরণ করে কাফেরের। কেন কাফের করবে? তুমি কাফের মান তাসাব্বা বেকাউমিন ফামিনহুম, যে যাকে অনুসরণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায় নাউজুবিল্লাহ। একটা কাফের কিন্তু তোমাকে অনুসরণ করে না, তোমার সুন্নতি লেবাস কাফের পরে না, তোমার এই যে সমস্ত সুন্নত দ্রব্য সঙ্গে কাফের কোনো পছন্দ করে না। এই কিছুদিন কিন্তু আগে কয়েক বছর আগে এই মুশরিকটা একটা ঘোষণা দিছিল যে তার যে বিমানগুলিতে জমজমের পানি পরিবহন করবে না নাউজুবিল্লাহ। তখন যখন মুসলমানরা প্রতিবাদ করলো তখন সে আবার মেনে নিল। কত নিকৃষ্ট এগুলি যে জমজম কূপের পানি সে বহন করবে না নাউজুবিল্লাহ। তা কাফেররা কিন্তু মুসলমানটা অনুসরণ করে। তুমি একটা মুসলমান দাবি করো, তুমি কাফেরের তোয়াজ করো সারাদিন নাউজুবিল্লাহ। কিসের মুসলমান হয়েছে? সেটি তো আল্লাহ বললেন ফাইন আ মানু বেমিসলাম আমন্ত ফাঁকা দিহি তারাও। তোমরা যদি হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ঈমান আনতে পারো তাইলে হেদায়েত লাভ করবে। ওনারা কিরকম ঈমান আনছেন? ওনারা 100 নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করেছেন। এখন তোমরা অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদি। নামাজ পড়ো তখন মুসল্লি, তখন মুসলমান, বা বাইরে গেলে ইহুদি নাউজুবিল্লাহ। তোমাদের চেহারা সুরত চিনা যায় না, এক এক সুরত ধারণ করো নাউজুবিল্লাহ। ওটা তো মুনাফেক। একে হইলো কাফের, দ্বিতীয় মুনাফেক। আরে মুসলমান তো এক সুরতেই থাকবে, 214 সুরত হবে কেন? বিষয়টা তো কঠিন বিষয়। সেটাই হয়তো সাইদুনা ফারুক শিক্ষা দিলেন। এখন নীল নদে এখানে কুফরি করা যাবে না, তা ঠিকই তো পানিতে আসলো, পানি গেল কোথায়? আবার ঠিক কাফেরদের মুশরিকের মধ্যে উনি সুন্নাহ পালন করলেন, তরক করলেন না, তারাও মেনে নিতে বাধ্য হলে এই বিষয়গুলি। কিন্তু অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক যেটা উনি বলছেন নাহানু কাউমুন আযানুল বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন দিন ইসলাম দিয়ে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে দিয়ে সুবহানাল্লাহ, অন্য কিছু না। আরেকটা জিনিস মনে রাখবা, দেখবো অনেকে বলে থাকে সব কাফের খারাপ না, নাউজুবিল্লাহ। এটা মনে হয় এটা একটা শরীয়তের ফতোয়া, যেই কথা বলবে সে বলার সাথে সে কাফের হবে নাউজুবিল্লাহ। কেন কাফের হবে? যে সব কাফের খারাপ না, আল্লাহ কিন্তু সেটা খারাপ। এখন তুমি কাফেরটা ভালো খারাপ বুঝবো কী করে? বলো থেকে মানদণ্ডটা কি? এখন তোমাকে জুলুম করে নেয়, কাউকে জুলুম, ঠিক আছে কাফেরটা জুলুম, তার তুমি মনে করো খুব ভালো, তুমি কিন্তু কাফের হয়ে গেলে। তোমাকে জুলুম করে না, কিন্তু সে কাফেরটার খুশিয়তটা কি? কাফেরটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খারাপ জানে নাউজুবিল্লাহ। তাহলে তুমি তাকে ভালো বললে কী করে? তুমি তো কাফের হয়ে গেলে। ইমানের মানদণ্ড, ইমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান। এটা মনে রাখবা, মুখস্থ করবা। ইমান হচ্ছেন তুমি যত কিছু, এর কোনোটা ইমান না। ইমান হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ইমান। ওনার সাথে যার মহব্বত সে ইমানদার, যার মহব্বত নেই সে হলো কাফের। আর ওনার সাথে যার মহব্বত, তাকে যে মহব্বত করলো সে ইমানদার। আর ওনার সাথে তার বিদ্বেষ, তাকে যে তার প্রতি যে ঘৃণাবোধ করলো সে ইমানদার। আর যদি তার সাথে মহব্বত সে কাফের নাউজুবিল্লাহ। কাজে সমস্ত কাফেরই নিকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, এক না বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকুনা নাপাক, অপবিত্র। 2 নাম্বার ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাযিনা কাফারু হুম লা ইউমিনুন, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাফের, যারা ঈমান আনে না নাউজুবিল্লাহ। তা আল্লাহকে এটা বলে দিন, আর তুমি বলো সব কাফের খারাপ না নাউজুবিল্লাহ। তুমি সাথে সাথে কাফের হয়ে গেলে নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। মুসলমান হয়ে যান তখন সারা পৃথিবীতে দেখো কি করে। এখন এই মুশরিকের দেশে তো তারা ঘোষণা দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙতেছে নাউজুবিল্লাহ। তাহলে তো আমাদের দেশে সরকারের জন্য ফরজ ছিল, প্রত্যেক মুসলমানদের সরকার ফরজ ঘোষণা দিয়ে তাদের মন্দির গির্জা তাদের যত মূর্তি সব ঘুরে ঘুরে দেওয়া। আর এই কাফের দেশে ওখানে এর মিথ্যা কথা বলে, এদের লোক হলো 66 কোটি, এর মধ্যে 26 কোটি কাফের, 40 কোটি মুসলমানদের ফরজ আইন ওখানকার সমস্ত মূর্তিগুলি ঘুরে ঘুরে দেওয়া, মন্দিরগুলি ঘুরে ঘুরে দেওয়া। তার মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, এত সাহস পায় কোথায়? এদেরকে ঘুরে ঘুরে দেওয়া উচিত। মুসলমানরা কাপুরুষের মধ্যে থাকে, কাপুরুষ হোক কেন? জেহাদ করবে, জেহাদ করলে কিছু লোক শহীদ হবে, এটা ঠিকই আছে, কিন্তু কাফেরে নিশ্চিহ্ন করতে হবে। এই ধরনের গাজাবাসীরা করে, ইরানবাসীরা করতেছে। এখন এই সন্ত্রাসী আমেরিকা ইরানবাসী এখানে আক্রমণ করছে, অনেক কিছু করে, এটা এদেরকে তস্ত করে এটাকে নিস্তানভূত করে দিছে। ওই কাফেরটা এখন তো একদম বিড়াল হয়ে গেছে, মুখে বলিয়া ওরা হাতি গোনা মহিষ করবে, আর নিজে ইঁদুরিয়া গিয়ে গর্তে ঢুকছে।
তো মুসলমান হইতে হবে। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে দৃঢ়চিত্ত ছিলেন সেরকম হইতে হবে। আশিদ্দাউল কুফার রুহমাও বাইনাহুম, আল্লাহ বলছেন মুসলমানদের খুশিত হচ্ছে তারা কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠোর হবে, আর মুসলমানের প্রতি তারা দয়ালু হবে। এখন সব উল্টো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই বিষয় কিন্তু ফিকির করতে হবে, মুসলমানিত্ব বজায় রাখতে হবে। এখন আমরা ওনাদের সাউনিগুলি আলোচনা করি, আইমুল্য আমরা পালন করি কেন? ওনাদের জীবনী মরক থেকে আমাদের নসিহত হাজির করতে হবে। ওনারা যে ইমানদার ছিলেন, কতটুকু ইমানদার ছিলেন, কীভাবে ছিলেন, কী করছেন, আমাদের সেগুলি করতে হবে, অন্য কিছু আমাদের করতে হবে না। ওনাদেরকে অনুসরণ করলে তখন তোমাদের কামিয়াবি। ওনাদেরকে যারা অনুসরণ করলো, আল্লাহ জিনা তাবুম বেহসান রদিয়াল্লাহ রদুয়ান, আল্লাহ কোন সময় ঘোষণা করছেন যারা হযরত সাহাবাই কিরাম ওনাদেরকে উত্তম অনুসরণ করবে, আল্লাহ পাক তাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওনাদের অনুসরণ না করলে কোনোদিন তুমি সন্তুষ্টি পাবে না, এটা মনে রাখবা। মুসলমান হিসেবে জানো না কিচ্ছু, গণ্য মূর্খ। সেটা কেমনে কাজ হয়েছে? আমরা এখানে অনন্তকাল সৈয়দুল ইসলাম জারি করলাম, আবার শূন্য প্রচার কেন্দ্র করলাম, অনেক শত শত কয়েকদিন হাজার হবে কিতাব মানুষ বের করতেছি। তোমরা তো কোনোটাই বুঝো না। কিতাবগুলি সংগ্রহ করো, এটা পড়ো, আমাদের শূন্যগুলি তোমরা এখান থেকে সংগ্রহ করো, যা আছে সব সংগ্রহ করো। আর এই অনন্তকাল সৈয়দ ইসলাম তোমরা যাদের পক্ষে সম্ভব প্রতিদিন আসবে, আর সম্ভব যদি না হয় তাহলে দূরে থাকো, তাহলে সিরাতুল মুস্তাকিম সংযোগ নিয়ে শুনবে, এটা মনে রাখবে। তাইলে তুমি মুসলমান, তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না। এই বাজারের বই পুস্তক পড়ে আর বাজারের ওলামায় সুতে চললে কাফের ঘর ছাড়া তোমার কোনো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ। কিন্তু সারাদিন কুফরি করে, এরা সারাদিন কুফরি করে। এরাই কিন্তু ঘোষণা দিয়েছিল যে কাফেরা তোমরা মূর্তি বানাবো না, পাহারা দিব। নাউজুবিল্লাহ। এই ওলামায় সকলে ঘোষণা দিছিল, এগুলি সব কাফের হয়ে গেছে, এটা মনে রাখবা। এগুলি এই সমস্ত মিটিয়ে দেওয়া হচ্ছে শরীয়তের হুকুম, কোনো কুফরিকে সম্বন্ধ নয়। আর রিদা বিল কুফরি কুফরুন, উসুল আছে, কোনো কুফরি কাজে সন্তুষ্টি প্রকাশ করার কুফরি। এই দেখেন ওই যে আবার ওই যে কি খেলাধুলা শুরু হবে, যে মুসলমানরা খেলাধুলা সমর্থন করে। নাউজুবিল্লাহ। আরে কুল্লু আইমিন হারাম, সমস্ত খেলাধুলা হারাম, ওই হারামকে সমর্থিত করছে কাফের হবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। আমাদের তো ফতোয়া গেছে, বড় ফতোয়া গেছে, ছোট ফতোয়া বের হবে, এই যে সম্পূর্ণ নিষিদ্ধ হারাম, তোমাদের সমর্থন করো কী করে, এটা মনে রাখতে হবে। আবার সামনে এখন তো জিলহজ শরীফ মাস, আমাদের তাকে শামসি বের হয়েছে, যেটা সৌর বর্ষসূচি, ওটা তোমরা সংগ্রহ করবে। ওই গ্রেগরি যেটা তাকিমিটা সংগ্রহ করো না, আবার তাকিমিল কমারি বেরিয়েব, যেটা হিজরি বৎসর, চন্দ্রবৎসর, সেটা সংগ্রহ করবে। সামনে আবার আশুরা আসতেছে, আশুরা শরীফ। এরপর আবার আমাদের 12ই মহান থেকে আমাদের 90 দিনের বিশেষ ইন্তেজাম, আমাদের অনন্তকালই জারি করে, সেটা বিশেষ একটা ইন্তেজাম। আবার আশুরা শরীফ তো শিক্ষণীয় আছে সামনে। ইমাম সালিসা যেমন কী করছেন, ওগুলি তো আমরা আলোচনা করবো, সামনে শুনবা, এতে নসিহত হাজির করবা। মুসলমানে তোমরা কাপুরুষ দ্বারা কোনোদিন কাজ হয় না, যে কাপুরুষ তার দ্বারা কোনোদিন কাজ হবে না। এই হাদিসে বলেছে মুসলমানরা কাফেরদের দ্বারা তারা প্রতারিত হবে। কখন? ওহান প্রবেশ করে। ওহানটা কি? হব্বুদ্দুনিয়া কারাহিয়াতুল মৌত। হব্বুদ্দুনিয়া কারাহিয়াতুল মৌত, দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভীতি যখন মুসলমানদের প্রবেশ করবে, তখন মুসলমানরা কাফেরদের দ্বারা প্রতারিত হবে। নাউজুবিল্লাহ। এখন সেটাই হচ্ছে, কাফেররা কঠিন প্রতারিত। তখন সন্ত্রাসী আমেরিকাটা, ওই ইসরায়েল সন্ত্রাসীটা যুদ্ধবিরতি, আবার ফাঁকে ফাঁকে ঠিকই আক্রমণ করে। নাউজুবিল্লাহ। কাঠটা মিথ্যাবাদী, কাঠটা মুনাফেক। কাফের সাথে কোনো আপোষ নাই, কোনো বিরতি টিরতি, একদম এগুলি সারকার করে দিতে হবে। জমিন তো সব মিটাই দাও সবগুলি, তাইলে কামিজ আনতে পারবে না, এটা মনে রাখতে হবে। এখন এই জন্য তোমাদের যা বলা হয় সেগুলো শোনো এবং পালন করো। তোমরা বাদ ফতর 100 দুরুশি পাঠ করো, এটা ফরজাইন। পাঁচান পাঁচটা জারি করে, এটা ফরজাইন। এরপরে আলমের তাসবিহ ফরজ হচ্ছে সুলতান আসকার, মাথার তালু থেকে পায়ের তালু জিকিরটা জারি করা। আর আমলগুলি সব করতে হবে, সুন্নত মোবারক অনুযায়ী আমল করতে হবে, এটা মনে রাখবা। যদি আপনি একবার সব পান, একবার না পারে আস্তে আস্তে করতে থাকো। আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, আমাদের কিতাবগুলি পড়বে। আর যোগাযোগের মাধ্যমে আমাদের সিরাতুল মুস্তাকিম, যেটা যোগাযোগ করবে। কাফেরদেরটা প্রবেশ করো না, ইমান নষ্ট হবে। তোমাদের ইমান হেফাজতের জন্য যা প্রয়োজন আমাদের অনেক কিছু করা হয়েছে, কিন্তু তোমরা সবগুলি আমাদের জেনে একদিন আমল করো, তাইলে মারা গেলে নাজাত পাবে। কিন্তু জাহান্নামে যদি একবার প্রবেশ করো, কেউ ছুটাইতে পারবে না, তখন বাঁচতে পারবে না। এই জন্য হায়াতে থাকতে ইস্তেগফার তওবা করে আমল শুদ্ধ করো, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ করার জন্য কোশিশ করো।
এখন হয়তো সব পারবেন না, পারো কোশিশ করতে থাকো, ইস্তেগফার করো, আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ, এটা মনে রাখতে হবে। কারণ যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন আমাদেরকে সেটা তৌফিক দান করেন। এখানে যে বিষয়গুলো আমরা এটা প্রতিদিন প্রতি জুমাতে বলি, রাত্রে কিন্তু বলা হয়, এশার সময়, এশার নামাজের আগে, আজানের পরে বলা হয় প্রতিদিন। তোমরা শোনো, কেউ শোনো না, আমল করো, কেউ করো না, এটা তোমাদের উপরে, এটা মনে রেখো। কবরে কিন্তু তোমার কবরে কেউ যাবে না। তুমি কাফেরের মহব্বত করো আর কাফের অনুসরণ করো, ওই কাফের তোমার কবরে যাবে না, তোমাকে সেখানে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। মহিলাদের তালিম, এটা আমরা সবসময় বলি, মহিলাদের তালিমে পাঠাবে, এবং প্রত্যেকের পারিবারিক তালিম জারি করবে। আর আমাদের কিন্তু অনন্তকাল মাহফিল জারি হয়ে গেছে, এখানে সবসময় আসা যাবে। সামনে আবার বিশেষ ইন্তজাম হবে, সেখানে আসবে। এরপর বলা হচ্ছে সবর তোমরা আসবে, তোমাদের আলাউলা যারা আছে, নাতি নাতক সব নিয়ে সবর আসবে। তোমার সিলসিলা তুমি ঠিক রাখো, তুমি মারা গেলে তোমার জন্য দোয়া করে কেউ, অনেক কেউ দোয়া করবে না, কিন্তু আজব কত গ্রেপ্তার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের দৈনিক আলিসান শরীফ, এটা নিয়মিত প্রকাশিত হচ্ছে, 12 পৃষ্ঠা, অনেক কিছু আছে এখানে, ওরা সংগ্রহ করে পড়বে। আমাদের বলার আমরা বলবো, তোমার না মানলে তোমাদের উপরে আমার আলাইনিল্লাল বালাক পৌঁছে দেওয়া। আর আমাদের কিতাব তো 600 বেশি বের হয়ে গেছে, কিতাব রেসালা সহ। আর তালিমের জন্য সবটাই জরুরি, এছাড়া আলাদা আছে নসিহতুল মুলুম তালিমের জন্য, সেটা সংগ্রহ করবে। আর মাসিক আল মানুষের 306তম সংখ্যা বের হচ্ছে সামনে, কিন্তু আমাদের 2টা বিশেষ সংখ্যা বের হবে। এই 90 দিনব্যাপী মাহফিলে 2টা বিশেষ সংখ্যা বের হবে। এখানে তোমরা সংগ্রহ করবে, এখানে বিজ্ঞাপন দিবে, নিজেরা দিবে, বিজ্ঞাপন সংগ্রহ করে দিবে। কারণ এগুলি কিতাবটা আকারে বড় হয়, পত্রিকাটা খরচটা বেশি হয়, কিন্তু তার মূল্যটা কম রাখা হয়। সেই জন্য তোমরা প্রত্যেকে বিজ্ঞাপন সংগ্রহ করে আমাদের প্রত্যেকে বিজ্ঞাপন দিয়ে সামনে 2টা সংখ্যাটা মনে রাখবা, তোমাদের জন্য ফরজ আইন, তোমাদের জন্য। আর 494 সনের তাকিমুল শামসি, হ্যাঁ তাকিমুল শামসি বের আউয়াল মাস চলতেছে, এটা সংবাদপত্র সংগ্রহ। তোমাদের এই গ্রেগরির যেটা, এটা কাফের একটা বাদ দিয়ে দাও, মুসলমান হয়ে যাও। আর বাদ জুমা জুলুস আছে, আজকে বাদ জুমা জুলুস আছে। এই কাফের মুশরিকদের এই যে লাওয়ারটা যে চুক্তি, এই চুক্তির কারণে যে মুসলমানদের সব নষ্ট করতেছে, এটার বিরুদ্ধে। তারপরে এই লাওয়ারটা চুক্তি করেছে মুসলমানদের বন্দরগুলি, খনিজ দ্রব্যগুলি কাফেরে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এটার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, এবং এই মন্দির মূর্তি কাফের সব করা হবে। আবার আজকাল দেখবা রাস্তা অনেক কুকুর আছে, এই কুকুর মানুষে কামড়ায়, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ওই কতগুলি কুকুর পূজারি আছে, এগুলি এই কুকুর মারতে বাধা দেয়। কাজে সমস্ত কুকুরগুলি নিধন করতে হবে, কিন্তু মারে ফেলতে হবে। এটা কিন্তু আদেশ আছে, হাদিস শরীফ আছে, হয়তো অনেকগুলি হাদিস আমাদের কিতাবও বের হয়েছে। একটা হাদিস আছে আন্না রসুল আমারা বেকাতলিল কেলাব, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নিয়ে আদেশ মনে করছেন, কুকুরি সব মেরে ফেলো, ইল্লা কলবা, 3 প্রকার কুকুর ব্যতীত, গানামিন, একটা হলো সাইদিন আর মাসিয়াতিন, ইল্লা কলবা, অর্থাৎ যে কুকুরটা শিকারের জন্য ব্যবহার করে সেটা, আর যে কুকুরটা বাড়ি পাহারা দেয়, আর যে কুকুরটা দিয়ে ওই ক্ষেত খামার পাহারা দেয়, 3 শ্রেণী। এই 3 শ্রেণীর কুকুর ছাড়া সব মেরে ফেলো আদেশ করেছেন। এখন রাস্তাঘাটে কুকুর চলে, মানুষকে কামড়ায়, মানুষ চলাচলে কষ্ট পায়। দুনিয়ার তো কুকুরের জন্য না, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ পাক মানুষের জন্য দুনিয়াটা সৃষ্টি করেছে, কুকুরের জন্য না। কাজে কুকুর সব মেরে ফেলতে হবে। এটাও এই মজলিসে বলা হবে। এই বিষয়গুলি কঠিন বিষয়, মুসলমানদেরকে কাফেরগুলি নানানভাবে কষ্ট দিচ্ছে, আর এই অথর মুসলমানগুলি ওটার পিছনে দৌড়ায়। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে জুলুসে সবাই যাবে। সেখানে বাদ মাগরিব উম্মুন নাস খমিসা আলাইহিস সালাম, ওনার সম্মানিত আজিম শরীফ। আজকে বাদ মাগরিব 26শে জিলহজ শরীফ হচ্ছে উম্মুন নাস খমিসা আলাইহিস সালাম, ওনার নিজ আজিম শরীফ দিন হচ্ছে 26শে জিলহজ শরীফ। এগুলো মাহফিল আছে এখানে। আর বাদিশা মাদ্রাসা ছাত্রদের বার্ষিক ফলাফল প্রদান করা হবে। বাদিশা ছাত্রদের পরীক্ষা যে হয়েছে সেই জন্য ফলাফলটা দেওয়া হবে।
আগামীকাল থেকে মাদ্রাসা ভর্তি কার্যক্রম শুরু হবে, আগামীকাল থেকে ভর্তি শুরু হবে। আচ্ছা, আগামীকাল বাদ মাগরিব সাইয়েদনা ফারুক আজম সোনার শাদী শান উপলক্ষে মাহফিল ইন্তজাম। আগামীকাল যেহেতু আজকে হলো 25, কালকে 26, 27 ওনার শাদী শান উপলক্ষে আবার বিশেষ মাহফিল আছে। এরপর আবার লাইলাতুল নাজিম শরীফ সাপ্তাহিক মজলিস, আবার লাইলাতুল সোলাসে বাদ মাগরিব উম্মুল মুমিনা সানিয়া আলাইহিস সালাম এবং উম্মি বা উম্মি আল উলা আলাইহিস সালাম ওনাদের বেচারি শান উপলক্ষে 29 মাহফিল। এখানে অনেকগুলি কয়েকটা মাহফিল আছে একাধারা। এগুলি তোমাদের আসা উচিত, শোনা। তোমরা কিছু জানো না, জিজ্ঞাসা করতে একটা জব দিতে পারবা না, মুসলমান হয়েছ, কেমন মুসলমান হইলে। আর আগামী এমুস সোলাসা মহরম হারাম শরীফ চাঁদ তালাশ করতে, এমুস সোলাসা মহরমের চাঁদ তালাশ করতে মহরম হারাম শরীফ চাঁদ দেখা যায়, তাইলে মাস শুরু হবে, তাহলে তোমরা আশুরা শরীফ পালন করতে সুবিধা হবে। আচ্ছা, আর 90 দিনব্যাপী যে বিশেষ মাহফিলে ইন্তজাম প্রস্তুতিতে, এটার জন্য তোমাদের সবাইকে বলা হয়েছে। যাদের বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, 18 কাগজ, ঝান্ডা, পতাকা যা আছে, এগুলো তোমরা সবাই সংগ্রহ করে প্রত্যেক সারা দেশে, তো সারা পৃথিবীতে লাগানো উচিত, সারা বছর করা উচিত। মুসলমান তো অথর্ব, একটা মুসলমান সে 12 শরীফ জানে না, নাউজুবিল্লাহ। তার বাপেরটা তো ঠিকই জানে, এটা জানে না কেন? তার বাপের জন্য, তার নিজের জন্য অনেক প্রচার প্রসার করে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বছর প্রচার করা উচিত। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, কিন্তু সারা বছর সানজিদ করে যাচ্ছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি উম্মত বান্দা কেন করো না? তোমার জন্য ফরজ আইন, মনে রাখবা। আর সামাজিক যোগাযোগের জন্য সিরাতুল মুস্তাকিম ব্যবহার করে, সিরাতুল মুস্তাকিম দাখিল হয়ে সব করা যাবে। কাফেরটা প্রবেশ করে না, ইমান নষ্ট হবে। আর আমাদের কিন্তু অনেক কার্যক্রম, কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি অনেক কিছু, ইমান রক্ষার তহবিল অনেক কিছু আছে। এখানে প্রত্যেকটা তোমার শরীক থেকো, তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী শরীক থেকো। পরকালে মারা গেলে পরে ফায়দা পাবে, আর শরীক না থাকলে সৎকা জারিয়া থাকবে না, আমল বন্ধ হয়ে যাবে, মনে রাখবা। আর আমাদের এখানে আন্তরিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখানে যোগাযোগ করবে, এখান থেকে সমস্ত সুন্নত দ্রব্য সামগ্রী সংগ্রহ করবে, এটা মনে রেখো। পরকালে সুপারিশটা কিন্তু বাতাসে আসবে না, মনে রেখো। সুপারিশ পেতে হলে তোমার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে খুশি করতে হবে, আর না কোনো দিন পাবে না। কাজে সুন্নতরা ইত্তেবা করতে হবে, এটা মনে রাখবা। কিন্তু মানুষ মন গড়া সব করে, মন গড়া করলে তো পরকালে তো জাহান্নামে যেতে হবে। এটা কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। এখন যা বলা হয় এগুলি শোনো, শুনে আমল করো, তাইলে ফায়দা লাভ করবে। অনন্তকাল কিন্তু কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আর তুমি তো যত বড় গাঠটি তুমি জমা করো না কেন, তোমার গাঠটি তোমার সাথে যাবে না। তোমার বাপদাদার গাঠটি তোমার সাথে তার বাপদাদার নিতে পারে না। জমিনের একটা অংশ কমে নেয়, মানুষগুলি কমে গেছে, সব মাটির তলে গেছে গিয়ে, জমিন যা আছে তাই আছে। কাজে তুমি এটা মনে করো না তুমি কিছু করবে, তুমি কিছু করতে পারবা না। কাজে ইস্তেগফার তওবা করো, যা বলে তা শোনো, আমল করো। এই জন্য সেকান্দার জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি ওনার বেসাল শরীফ বলেছিলেন, আমাকে যখন খাটিয়াতে করে কবরস্থানে নিবে আমার হাত ধরে বের করে দিও। তো ওনার সবসতর বলে, হুজুর এটা তো শরীর হুকুম না। না, আমারটা বের করে দিতে হবে। যে কেন বের করতে হবে? যে মানুষ দেখুক আমি সেকান্দার জুলকারনাইন, সারা পৃথিবীর মালিক, আমি যাচ্ছি খালি হাতে। তা তুমি 2-4-10 বিঘা 2-4 কাঠার মালিক, একটা কবুতর টঙ্গের মালিক, তুমি কি নিবা? তুমি ইস্তেগফার তওবা করো, এটা মনে রাখবা, কথাগুলি কাজে লাগবে। দুনিয়াটা কিন্তু যত চকচক করে, চকচক মনে করো না, সোনার গাঁও মাটিতে তৈরি, এটা মনে রেখো। কাজে ইস্তেগফার করো, তওবা করো, আর যা বলে সেটা শোনো, আমল করো। চোখটা খোলা থাকা পর্যন্ত, চোখ তোমার বন্ধ হয়ে গেলে কেউ তোমাকে আমল করতে বলবে না। তোমাকে নিয়ে তাড়াতাড়ি দাফন করবে কবরস্থানে নিয়ে, তোমার অস্তিত্ব গায়েব হয়ে যাবে। যদি তুমি ন্যাক কাজ করে থাকো তাহলে তুমি বদলা পাবে, আর না করলে তোমার জিন্দগি শেষ। এই জন্য সৎকা জারিয়া আমাদের যতগুলি আছে সবটাই তোমরা শরীক থেকো, তোমার যা সামর্থ্য সেটা তুমি শরীক থেকো। অনন্তকাল মাহফিল হোক, সুন্নত প্রচার কেন্দ্র হোক, কিতাবাদি প্রকাশ হোক, বা অন্যান্য যা আছে আমাদের কার্যক্রম, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি যা আছে, সবটাই তোমার সামর্থ্য তুমি শরীক থেকো। তাহলে এই সৎকা জারিয়ার সবটা তুমি পাবে। তুমি মারা গেলেও চলবে। আর যদি তুমি শরীক না থাকো কোনো সৎকা জারিয়ার মধ্যে, তুমি মারা যাবে, তোমার আমলগুলি বন্ধ দেবে। ইজা মাতাল ইনসানু এনকাত আমল ইল্লা মিন সালাসা,
ইল্লামিন সদকাতিন জারিয়া ও এলমিন তবে আলাদিন সনিয়াদুলাহু, যে মানুষ ইন্তেকাল করতে সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তিনটা ছাড়া। একটা সদকা জারিয়া, যেটা জারি থাকে। এখন অনন্তকাল সাইদ মাহফিল, সুন্নাহ প্রচার কেন্দ্র হোক, মসজিদ মাদ্রাসা হোক, কিতাবাদি হোক, ইত্যাদি ইত্যাদি, এগুলি সদকা জারিয়া। আরেকটা হচ্ছে ইলিম সিলসিলা। সিলসিলা অর্থ হলে বাজারে ইলিম না, এটা হলো কোনো হক্কানি অলি আল্লাহর সিলসিলা দাখিল হলে, ওই হক্কানি রব্বানি অলি আল্লাহর সিলসিলা দাখিল হলে ওই সিলসিলা যতদিন থাকবে সিলসিলার নেকির একটা অংশ সে লাভ করবে, সুবহানাল্লাহ। আর হচ্ছে অলাদিন সনিয়াদুল, এক সন্তান। তোমাদের তো এক সন্তান নাই, কেমনি কি করবা? তোমাদের সন্তানটা সব দুনিয়াদার, তো কেমন হইল? সন্তান এককার বানাও। যদি দিনদার না হয়ে থাকে, যদি মাদ্রাসায় না পড়ায় থাকো, অসুবিধা নাই। এখন দিনদার বানাও, সোবত ইখতিয়ার করাও, করে দিনদার বানাও, ফরজগার বানাও, তোমার জন্য দোয়া করবে। আর যদি দিনদার না হয়, তোমার জন্য কেউ দোয়া করবে না। কে দোয়া করবে? তুমি তোমার নিজের জন্য দোয়া করো না, তো তোমার জন্য তোমার অন্য লোক কে দোয়া করবে? এটা কঠিন বিষয়, মনে রাখবা। যত সহজ মনে তো সহজ না। এই যে গতকাল আমাদের প্রত্যেক একটা ঘটনা আসছে। গতকাল এক লোকের মার বয়স ছিল 96 বছর। সে নতুন একটা বাড়ি বানাইছে, তার মারে বাড়িতে বের করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই বাড়িতে তার মা থাকার উপযুক্ত না, নাউজুবিল্লাহ। দুনিয়াটা এখন কেমন দেখো। একটা মার অনেক হক, সে হকটা অস্বীকার করলো। সে বাড়িতে প্রবেশ করে চায়নি, লোকজন মিলে তাকে প্রবেশ করাইছে। তারপর আবার সে বিদেশে গেছে, তার যে পরিবার তারা মিলে তার মাকে আবার বের করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো দুনিয়াটা হলে এরকমই, এটা মনে রাখবা। দুনিয়া যত সহজ মনে, তো সহজ মনে করো না। এখন দুনিয়া জিন্দা থাকতে করে না কেউ, মারা গেলে কে করবে তোমার জন্য? তোমার জীবনও তোমার স্মরণ করবে না। তোমারটা তুমি নিজে করে নাও, তোমার আমলটা তুমি নিজে করে নাও, সৎকারের কাজগুলি করে নাও, তুমি ফায়দা লাভ করবে। চোখ বন্ধ হলে কেউ তোমার জন্য দোয়া করবে না। তোমার এক সন্তানই নাই, তুমি করবো কর্তিকা, কে তোমার জন্য দোয়া করবে? কেউ দোয়া করবে না। তোমার সন্তান সব ফাসেক ফুজ্জার। আমরা তুমি মাদ্রাসায় পড়াও, এলমেদিন শেখাও। আর এলমেদিন শেখার পরে তুমি ঠিক আছে চাকরি ব্যবসার জন্য অনেক কিছু করো, অসুবিধা নাই। আগে এলমেদিনটাকে শিখো, সেটা তো শিখো না। তুমিও একটা মূর্খ, তোমার ছেলেরও মূর্খ, তো কেমনে হবে? এটা মনে রাখবা। এগুলি কথাটা শুনতে কঠিন মনে, কিন্তু কঠিন এটা, কিন্তু এটাই বাস্তব সত্য। এটা মনে রেখো। শুনতে কঠিন মনে হলো, এটাই বাস্তব। তুমি মারা গেলে তোমাদের কেউ দোয়া করবে না। এটা অনেক কঠিন বিষয়। সব মানুষ দুনিয়ার মধ্যে মশগুল, সবাই চাকরি ব্যবসা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এটা সেটা সব মশগুল, খাওয়া পড়া নিয়ে মশগুল। তার যে 14 পুরুষ মরে গেছে, কেউ জীবনও স্মরণ করে না, জীবনে এক পয়সা খরচও করে না, নাউজুবিল্লাহ। কাজে সময় থাকতে করো, যা বলা হচ্ছে আমল করো। এখন তোমাদের যা বলা হচ্ছে সেগুলি জিকির আজকার করা, সুন্নাহ ইত্তেবা করা এবং কিতাবাদি পাঠ করা, এই অনন্তকাল মাহফিলে আসা, শরীক থাকা বা ইত্যাদিতে যা কার্যক্রম। আর এখন সামনে আমাদের 90 দিন বিশেষ ইন্তজামের, তোমরা সার্বিক কার্যক্রম যে শরীক থাকো, তাহলে ফায়দা পাবে। এটা সদকা জারিয়ার সওয়াব পাবে, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু, বিশেষ করে ফারুক আজম ইসলাম, ওনার যে খুসুসিয়তগুলি, এই খুসুসিয়তগুলি যেন প্রত্যেকে জেনে শুনে বুঝে আমল করে, ওনাদেরকে মহব্বত করে ওনাদের মতো ঈমান আনার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা 4 নামাজ আদায় করতে পারেন, তারা 4 রাকাত কবলার নামাজ আদায় করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।